আলাদিন ও আশ্চর্য প্রদীপ। চীন দেশের পশ্চিমে এক শহরের নাম আলাকাল। সেই শহরে থাকত এক দর্জি। সকলে তাকে বলতো মুস্তাফা চাচা। বউ আর এক ছেলে। আলাদিনকে নিয়ে তার ছোট সংসার, কিন্তু সংসারের অভাবটা ছিল বিরাট। সারা দিন পরিশ্রম করে মুস্তাফা যা আয় করত তাতে একবেলা খাবার জুটত তো আরেক বেলা জুটত না। মুস্তাফার অভাবের সংসারে শুধু অর্থের অভাব ছিল না, মনের শান্তিরও অভাব ছিল। একমাত্র ছেলে আলাদিন মানুষ হলো না। সারা দিন শুধু বন্ধু বান্ধবদের সাথে হৈ হৈ করে বেড়াচ্ছে। একটু বড় হতেই সঙ্গী জুটল একদল বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে। তাদের সাথে ফুর্তি আমোদ আর মজা করেই সারা দিন কেটে যেত। মুস্তাফা নানাভাবে চেষ্টা করল যদি কাজকর্মে ছেলের মন মতি ফেরানো যায়, হাতের কাজকর্ম শিখিয়ে একটু তৈরি করে নেওয়া যায়, যাতে ছেলেটা অন্তত হাতে হাতে সাহায্য করতে পারে। মাস গেলে কিছু আয়ও তাতে বাড়বে। বাপের কোনো কথাই ছেলের কানে যায় না। মন তখন তার বন্ধুদের কাছে। দুঃখে ছেলের উপর প্রায় সব আশা ভরসাই ছেড়ে দিল। শরীর আগেই ভেঙে পড়েছিল। মন ভেঙে যেতেই বিছানা নিল মুস্তাফা। আল্লাহর অশেষ করুণা, অল্প দিনেই মুস্তাফাকে নিজের কাছে টেনে নিলেন। মুস্তাফা মারা যেতেই আলাদিনকে তার মা ডেকে বলল, বেটা, এইবার তো তোকেই সংসারের হাল ধরতে হবে। অন্তত দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে হবে। মায়ের মনে হয়েছিল হয়তো বাপের মৃত্যুতে আলাদিনের মনের পরিবর্তন হতে পারে, কিন্তু যে আলাদিন ছিল সেই আলাদিনই রয়ে গেল। আগে তবু বাবার জন্যে একটু ভয় ছিল, এখন আর তাকে পায় কে? আলাদিনের মা সেলাইয়ের কাজ জানত। নিতান্ত নিরুপায় হয়ে দোকান থেকে জামা কাপড় এনে সেলাই করতে আরম্ভ করল। সারা দিন সেলাই করত আর মাঝে মাঝে দোকানে গিয়ে সেলাই করা জামা কাপড়গুলো দিয়ে মজুরি নিয়ে আসত। আর আলাদিন তখন বন্ধুদের সাথে হৈ হৈ করে ফুর্তি আর আমোদ আহ্লাদ করে সময় কাটাচ্ছে। খিদে পেলে শুধু বাড়িতে আসে, খাওয়া হলে আবার বেরিয়ে পড়ে। একটি বারের জন্যেও ভাবে না মা কেমন করে সংসার চালাচ্ছে। এমনি করেই আলাদিন আর তার মায়ের দিন কাটতে থাকে। একদিন পথের ধারে বন্ধুদের সাথে খেলা করছিল আলাদিন। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক ফকির। খেলতে খেলতে আলাদিন ফকিরের সামনে এসে পড়তেই ফকিরের দৃষ্টি পড়ল তার দিকে। ছেলেবেলা থেকেই আলাদিনের যেমন সুন্দর স্বাস্থ্য তেমনি সুন্দর মুখ। ফকির কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল আলাদিনের দিকে। আলাদিনের সেদিকে নজর নেই, সে তখন খেলায় মত্ত। হঠাৎ ফকির ডাক দিল, খোকা শোন। দাঁড়িয়ে পড়ল আলাদিন। আমায় ডাকছেন? হ্যাঁ। তুমি মুস্তাফার বেটা না? হ্যাঁ জনাব, আমার বাবার নাম মুস্তাফা। তিনি তো কয়েক মাস হলো মারা গিয়েছেন। মারা গিয়েছে? মাথায় হাত দিয়ে বসে পড়ল ফকির। এত দূর থেকে এসে দাদার সাথে দেখা হলো না। হায় খোদা, তোমার মনে এই ইচ্ছা ছিল? তাহলে তুমি আমায় নিয়ে দাদাকে কেন বাঁচিয়ে রাখলে না? আলাদিন আর তার বন্ধুর দল ফকিরের কান্না শুনে থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছে। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। ফকির আস্তে আস্তে তার কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। আলাদিনকে কাছে ডেকে বলল, বেটা, আমাকে চিনতে পারছো? আলাদিন কখনো ফকিরকে দেখেনি। মাথা নেড়ে বলল, না জনাব, আমার তো কিছুই মনে পড়ছে না। তোমার আর দোষ কি বেটা? আমি যখন দেশ ছেড়েছি সেও তো প্রায় 30 বছর আগে। তখন দাদার শাদিই হয়নি। আজ আমি এলাম কিন্তু দাদা নেই। আবার ফুপিয়ে কান্না শুরু করে দিল ফকির। একটু পরে কান্না থামিয়ে বলল, ভাবি কেমন আছে? মা ভালো আছে, কিন্তু জনাব আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। বেটা, আমি তোমার চাচা। তোমার আব্বাজান ছিল আমার বড় ভাই। তোমাদের কতদিন ধরে খুঁজেছি, শেষ পর্যন্ত যে খুঁজে পাবো ভাবতেই পারিনি। তোমরা কোথায় থাকো? কাছেই আমাদের বাড়ি, আমার সঙ্গে আসুন। ফকির আলাদিনের হাত ধরল। বাড়ির সামনে এসে বলল, আজ আর তোমাদের বাড়িতে যাব না বেটা, এখানে অনেক কাজ আছে।
সব কাজ শেষ করে কাল ভাবির কাছে যাব। তুমি এই 10টা মোহর রেখে দাও। মাকে দিয়ে বলো আমি যখন এসে গিয়েছি আর কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে তোমাদের সব দায় দায়িত্ব আমার। 10টা মোহর পেয়ে আলাদিনের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আবার যদি মোহর পাওয়া যায়, তাই তাড়াতাড়ি বলল, কাল তাহলে আসবেন তো চাচা? একবার যখন তোমাদের খুঁজে পেয়েছি তখন তো আসতেই হবে। আজ চলি বেটা। ফকির চলে যেতেই আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল আলাদিন। অসময়ে ছেলেকে দেখে মা একটু অবাক হলো। আজ বুঝি ছেলের তাড়াতাড়ি খিদে পেয়েছে। মার কথার জবাব না দিয়েই মায়ের কাপড়ের ওপর 10টা মোহর ছুঁড়ে দিল। সোনার মোহর দেখে মায়ের চোখ কপালে উঠবার উপক্রম। সাথে সাথে হাউ হাউ করে কান্না জুড়ে দিল। এ মোহর তুই কোথায় পেয়েছিস? নিশ্চয়ই চুরি করেছিস। এখনই কোতোয়াল এসে তোকে ধরে নিয়ে যাবে। হায় হায়, শেষ পর্যন্ত আমার কপালে এই ছিল। আলাদিন এক ধমক দিয়ে উঠল, তুমি শুধু শুধু কাঁদছো মা। এ আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি, আমার চাচা দিয়েছেন। চাচা? তোর আবার চাচা এলো কোথা থেকে? বাবার ছোট ভাই অনেক দিন আগে ঘর থেকে চলে গিয়েছিলেন। বাবার কথা শুনে সে কি কান্না। তারপর তোমার কথা জিজ্ঞেস করলেন, বললেন তোদের ঘর কোথায়? আলাদিনের মায়ের কেমন ভয় হয়। আমতা আমতা করে বলল, আমি তো তোর বাবার কাছে কখনো চাচার কথা শুনিনি। সত্যি তোর চাচা তো? হ্যাঁ মা, সত্যি সত্যিই আমার চাচা। নয়তো কেউ 10টা মোহর দেয়? বলেছে কাল আসবে। তবুও মায়ের মন থেকে সন্দেহ যায় না। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল আলাদিন। মা তো অবাক। যে ছেলে বেলা দুপুরের আগে বিছানা ছাড়ে না, সে ছেলে এত সকাল সকাল ঘুম থেকে উঠল। মা, আজ চাচা আসবেন। যদি ঘর ঠিক করতে না পারেন, তাই ভাবছি রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবো। মুখ ধুয়ে সকালের নাস্তা সেরেই বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো আলাদিন। তখনও ইয়ার দোস্তের দল আসেনি, একাই দাঁড়িয়ে থাকে। খানিক পরেই তার নজর পড়ল ফকির আসছেন। এগিয়ে গিয়ে বলল, আসুন চাচা, আমি আপনার জন্যেই অপেক্ষা করছি। বেটা, আমি তো এখন তোমাদের বাড়ি যেতে পারবো না, একটা কাজ আছে। তুমি এই 2টো মোহর নিয়ে ভাবিকে দিয়ে বলবে যেন দুপুরের খানাপিনা করে রাখে। দুপুরে একসাথে সবাই খানাপিনা করব। 2টো মোহর পেয়ে আর দাঁড়ালো না আলাদিন। সোজা বাড়িতে এসে মাকে মোহর 2টো দিয়ে বলল, মা, চাচা এই মোহর 2টো দিয়ে বললেন দুপুরে আসবেন, একসাথে খানাপিনা করবেন। এতক্ষণে মায়ের বিশ্বাস হয়। কিন্তু বেটা, তোর চাচাকে কি খাওয়াই বলতো? ঘরে তো কিছুই নেই। তুই ঘরে থাক, আমি বাজার থেকে কিছু সওদা করে নিয়ে আসি। তাড়াতাড়ি বাজারে গিয়ে মাংস, রুটি, ফল নিয়ে এলো। 2-4টে নূতন বাসনও কিনে আনলো। সারা সকাল ধরে নানা রকমের পদ রান্না করল মা। সকাল গড়িয়ে দুপুর হলো, বেলা প্রায় শেষ হয়ে আসে। মায়ের কৌতূহল বাড়ে, কিরে আলাদিন, তোর চাচা তো এলো না। আলাদিনের মার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে ডাক ভেসে এলো, আলাদিন বেটা, বাড়ি আছো নাকি? আলাদিন আনন্দে চিৎকার করে উঠল, মা, চাচা এসে গিয়েছেন। ছুটে গিয়ে দরজা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে আছে সেই ফকির। তার পেছনে একটা মুটে, মাথায় ঝুড়ি, তাতে রকমারি ফল আর নানান খাবারে ভর্তি। ঘরের ভেতরে ঢুকে কুলি ঝুড়িটা নামিয়ে চলে যেতেই ফকির বলল, আলাদিন, ভাবি কোথায়? দরজার পাশে দাঁড়িয়েছিল আলাদিনের মা। ফকিরের কথায় সাড়া দিল, সেলাম ভাই সাব। খোদা হাফেজ ভাবি। আল্লাহর দয়ায় শেষ পর্যন্ত আবার নিজের ভিটেতে ফিরে আসতে পারলাম। কিন্তু যার কাছে এলাম সেই দাদা আর নেই। দাদা তো আমার কাছে শুধু দাদা ছিল না, সে ছিল আমার বাপের মতো। আমাকে কি ভালোই না বাসত। আমি ফিরে এলাম, সবই রয়েছে, শুধু দাদাই নেই। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল ফকির। আলাদিনের মাও কাঁদতে থাকে। দুজনের কান্নাকাটির মাঝে কি করবে বুঝে উঠতে পারে না আলাদিন। চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে ফকির বলল, কাল সমাধিতে গিয়ে ফুল দিয়ে আসব। আলাদিনের মায়ের মনে আর কোনো সন্দেহ থাকে না।
এ নিশ্চয়ই আলাদিনের চাচা, নয়তো কখনো কেউ বড় ভাইয়ের জন্যে এমন করে কান্নাকাটি করে। কাপড়ে চোখ মুছে বলল, ভাই সাব, আপনার জন্যে কিছু খাবার করেছি, হাত মুখ ধুয়ে আসুন। ঘরের মাঝখানে চাদর পেতে খাবার সাজিয়ে দেয় আলাদিনের মা। তিনজনে একসাথে খেতে বসল। খেতে খেতে আলাদিনের মা বলল, ভাই সাব, এতদিন কোথায় ছিলেন? আমার শাদী হয়েছে 20 বছর, একদিনের জন্যেও তো আপনাকে দেখিনি। ভাবি, আমি ঘর ছেড়েছি প্রায় 30 বছর। তখন স্বপ্ন দেখতাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী হব। ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লাম। এদেশ সেদেশ ঘুরতে ঘুরতে প্রথমে এলাম হিন্দুস্থানে, সেখান থেকে আরব দেশ হয়ে গেলাম মিশরে। সেখানে ছোটোখাটো ব্যবসা শুরু করলাম। কয়েক বছরেই ব্যবসা বেশ বড় হয়ে গেল, বেশ অর্থও কামিয়ে নিলাম। তারপর আর মিশর ভালো লাগছিল না, সব কিছু বেচে দিয়ে চলে এলাম মরক্কোয়। 20 বছর ধরে সেখানেই ব্যবসা বাণিজ্য করলাম। রোজগার পাতিও কিছু কম হলো না। বয়স বাড়ছিল, শেষে মনে হতে লাগলো কার জন্যে এত অর্থ? শাদী করিনি, ছেলে মেয়ে নেই। মাঝে মাঝে বুকের ভেতরটা হু হু করে উঠত। একদিন রাতে স্বপ্ন দেখলাম দাদা যেন আমাকে ডাকছেন। আর থাকতে পারলাম না, সব বিক্রি করে নগদ অর্থ নিয়ে এখানে এলাম। মনে কত আশা ছিল দাদাকে দেখব, দাদার আর কোনো কষ্ট দুঃখ রাখব না। এখানে এসে বুঝতে পারছি যদি বছর খানেক আগেও আসতে পারতাম তাহলে কখনোই দাদাকে এত তাড়াতাড়ি চলে যেতে দিতাম না। বলতে বলতে ফকিরের চোখের কোণায় জল টলটল করে ওঠে। জামার হাত দিয়ে চোখ মুছে বলল, দাদা নেই, কিন্তু আপনারা তো আছেন। তোমাদের আর আমি কষ্ট পেতে দেব না। এখন থেকে তোমাদের সব ভার আমার। তা আলাদিন তো বড় হলো, কিছু কাজকর্ম শিখেছে? আলাদিনের মা মাথা নিচু করে বলল, না ভাই সাব, সারা দিন শুধু খেলা আর খেলা। ওর বাপজান বলতো দর্জির কাজটা শেখ, কিছুই শিখল না। আমি কত বলি, আমার কোনো কথাতেই কান দেয় না। সারা দিন শুধু খেলা আর খেলা। ফকির গম্ভীর মুখে বলল, বেটা, এ তো ভালো কথা নয়। আমরা আজ আছি কাল নেই। নিজে যদি কাজকর্ম না শেখো তবে কে তোমাকে দেখবে? আলাদিন মাথা নিচু করে বলল, দর্জির কাজ আমার ভালো লাগে না। তাহলে তোমাকে পোশাকের একটা দোকান করে দেব। খুশিতে ঝলমল করে উঠল আলাদিনের মুখ। তাহলে আমি রোজ দোকানে গিয়ে বসবো। আপনি দেখবেন চাচা, আমি 1 বছরের মধ্যে দোকান কত বড় করে ফেলেছি। ভাবি, আপনি আর কিছু ভাববেন না, আমি কালই দোকানের খোঁজ করছি। প্রথমে আমি সব কাজকর্ম বুঝিয়ে দেব, তারপর আলাদিন নিজেই সব কিছু দেখাশোনা করতে পারবে। খানাপিনার পর্ব মিটতেই ফকির উঠে দাঁড়ালো। আজ চলি ভাবি, কাল সকালে আলাদিনকে নিয়ে বাজারে যাব। ওর কিছু নূতন পোশাক দরকার, না হলে লোকজনের সামনে যেতে পারবে না। খুশিতে আলাদিনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। পরদিন সকাল সকাল এসে পড়ল ফকির। অন্যদিন বাইরে যাবার জন্য এতক্ষণ তোড়জোড় শুরু করে দেয় আলাদিন। আজ আর পোশাকের লোভে ঘরের বাইরে বের হয়নি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আলাদিন, তোমাকে পোশাক কিনে দিয়ে আমাকে আবার দোকানের খোঁজ করতে যেতে হবে। বাজারে গিয়ে সবচেয়ে বড় পোশাকের দোকানে ঢোকে ফকির। এত বড় দোকানে কোনোদিন ঢোকেনি আলাদিন। লজ্জায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। ফকির আলাদিনের পিঠে হাত রেখে বলল, বেটা, লজ্জার কিছু নেই, তোমার যা পছন্দ হয় তাই নিয়ে নাও। ভালো দেখে 3 জোড়া পোশাক পছন্দ করে আলাদিন। দোকানি সব একসাথে বেঁধে আলাদিনের হাতে দিয়ে ফকির বলল, বেটা, তুমি এগুলো নিয়ে চলে যাও, আমি একটু পরেই যাচ্ছি। আলাদিন নাচতে নাচতে বাড়ি ফেরে। মা দেখো, চাচা কত দামি দামি পোশাক কিনে দিয়েছেন, চাচার মতো মানুষ হয় না। আলাদিনের মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হ্যাঁ রে বেটা, আল্লাহ আমাদের দুঃখ দুর্দশা দেখে একে পাঠিয়েছেন। এমন মানুষ আজকের দিনে হয় না। একটু পরেই ফকির এসে পড়ল। ভাবি, কাল আলাদিনকে নিয়ে একটু বার হব। ওর কথা শুনে মনে হলো ও তো এই গলির বাইরে কোনোদিন যায়নি।
ব্যবসায়ী হতে হলে সব কিছু জানা প্রয়োজন। শহরের কোথায় কি আছে সব ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসব। আলাদিনের মা বলল, এ তো খুব খুশির কথা। এতদিনে যদি আলাদিন একটু মানুষ হয়। সমস্ত রাত্রি আলাদিনের ঘুম হলো না। কাল নূতন পোশাক পরে শহর দেখতে যাবে। শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। আলাদিন, ওঠ, তোর চাচা এসেছেন। বিছানা ছেড়ে এক লাফে উঠে পড়ল। আলাদিন চাচাকে দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল। আপনি একটু বসুন চাচা, আমি আসছি। নূতন পোশাক পরে নাস্তা পানি সেরে ফকিরের সামনে এসে দাঁড়াতেই তার পিঠ চাপড়ে ফকির বলল, তোমাকে এখন ঠিক শাহজাদার মতো দেখাচ্ছে। চলো, আর দেরি করব না, অনেক জায়গায় যেতে হবে। আলাদিনের মা বলল, বেটা, পথে কখনো চাচার কাজ ছাড়া হবি না। চাচা যা বলবে তাই শুনবি। ফকির হাত নেড়ে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাবি, বিকেলের আগেই আমরা ফিরে আসব। আলাদিনের হাত ধরে বেরিয়ে পড়ল ফকির। হাঁটতে হাঁটতেই নগরের সীমানা পার হয়ে চলেছে তো চলেছেই। হাঁপিয়ে পড়ে আলাদিন। এ তুমি কোথায় নিয়ে চলেছ চাচা? কোথাও তো বাড়িঘর কিছুই নেই, শুধু ধুধু মাঠ আর মাঠ। আলাদিনের পিঠের ওপর হাত রাখে ফকির। আমরা যেখানে যাচ্ছি তেমন সুন্দর জায়গা সারা দুনিয়ায় আর একটিও নেই। একবার সেখানে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। কিন্তু আমার যে বড় তেষ্টা পেয়েছে। ঝোলা থেকে একটা জলের পাত্র আর কিছু খাবার বার করল ফকির। নিজে অল্প কিছু খেয়ে বাকিটা আলাদিনকে খেতে দিল। সূর্য মাথার উপর। কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিয়ে আবার দুজনে এগিয়ে চলল। ক্রমশই ক্লান্ত হয়ে পড়ে আলাদিন। আর কত দূর চাচা? ওই যে সামনে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের গোড়ায় যাব। কি আছে সেখানে? গেলেই দেখতে পাবে। এক সময় দুজনে পাহাড়ের কোলে এসে পড়ল। চারিদিকে মনোরম পরিবেশ। একটা ঝর্ণা পাহাড়ের গা বেয়ে পড়ছে। মাঝে মাঝে ছোট ছোট গাছ। এক ঝাঁক পাখি গাছে গাছে উড়ে বেড়াচ্ছে। ফকির বেশ কিছুক্ষণ চারিদিকে ঘুরতে থাকে। তারপর একটা বড় পাথরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আলাদিনের দিকে মুখ ফিরিয়ে ডাকল, এদিকে এসো আলাদিন। কাছে যেতেই ফকির বলল, এই পাথরটা সরাতে হবে। হেসে ফেলল আলাদিন। এত বড় পাথর কি দুজনে মিলে সরানো যাবে? গায়ের জোরে সরানো যাবে না, মন্ত্রের জোরে সরানো হবে। তুমি কিছু শুকনো ডালপালা নিয়ে এসো। এই পাথরটা সরিয়ে কি হবে চাচা? এর তলায় আছে রত্নভাণ্ডার। এখানে যা আছে দুনিয়ার সব সম্রাটের ঘরেও তা নেই। উত্তেজনায় আলাদিন কাঁপতে থাকে। এই সব ধনরত্ন আমাদের হবে চাচা? হ্যাঁ বেটা, সব তোমার হবে। আর দেরি করে না আলাদিন। তখনই আশপাশ থেকে শুকনো কাঠ নিয়ে এলো। সব কাঠ পাথরটার উপর সাজিয়ে ফকির একটা চকমকি পাথর বের করে আগুন জ্বালালো। শুকনো ডালপালায় আগুন জ্বলে উঠতেই একটা ছোট কৌটো বার করলো ফকির। তার থেকে সাদা রঙের কিছুটা গুঁড়ো ছুঁড়ে দিল আগুনের মধ্যে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল সেই অগ্নিকুণ্ড। তার থেকে রাশি রাশি ধোঁয়া বার হতে থাকে। চতুর্দিকে অন্ধকার হয়ে আসে। বাতাসের বেগ বাড়তে থাকে। আলাদিনের মনে হলো তার পায়ের তলার মাটি যেন থরথর করে কাঁপছে। কিছু বোঝবার আগেই একটা শব্দেই সেই বিশাল পাথরটা খণ্ড খণ্ড হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তে অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলোয় দিগন্ত বিস্তৃত প্রান্তর আবার উদ্ভাসিত হয়ে ওঠে। আলাদিন দেখতে পেল যেখানে সেই পাথরটা ছিল সেখানে সৃষ্টি হয়েছে বিশাল একটা গহ্বর। তার ভেতরে মুখ বাড়াতেই দেখতে পেল বিরাট পাথরের ঢাকনা, তার ওপর দুটো কড়া লাগানো। ওখানে কি আছে চাচা? ওর ভেতরেই আছে সেই অতুল ঐশ্বর্য। তুমি নিচে নেমে ঢাকনাটা তুলবে, ভেতরে দেখতে পাবে স্ফটিকের সিঁড়ি নেমে গিয়েছে। সিঁড়ি দিয়ে পর পর 10টা ধাপ নামলে একটা বিশাল কক্ষ দেখতে পাবে। তার সামনে গিয়ে দাঁড়ালেই দরজাটা খুলে যাবে। দরজা দিয়ে ঘরে ঢুকে দেখবে ঘরের মধ্যে স্তূপীকৃত হীরামণি মাণিক্য। তুমি ভুলেও তাতে হাত দেবে না, নয়তো মহা সর্বনাশ হয়ে যাবে।
সেই ঘরের লাগোয়া আরেকটি ঘর, সেই ঘরে আছে শুধু চুনি আর পান্না। তুমি শুধু দেখবে, কোনো কিছুই স্পর্শ করবে না। তারপরে আরেকটা ঘর, সেই ঘরে আছে সোনার গাছ, তার ডালপাতা সব সোনার। সেই গাছের ডালে বসে আছে অসংখ্য পাখি। দেখে মনে হবে তারা যেন সব জীবন্ত, আসলে সব মণিমুক্তোর তৈরি। লোভ করে যেন ছুঁয়ো না, তাহলে তুমিও পাখি হয়ে যাবে। তারপরেই চতুর্থ ঘর, এই ঘরের মাঝখানে একটা বেদির ওপর দেখবে পিতলের প্রদীপ জ্বলছে। প্রদীপটা নিভিয়ে সমস্ত তেল ফেলে দিয়ে জামার পকেটে পুরে নেবে, আর এক মুহূর্তও সেখানে দাঁড়াবে না। সোজা যেমনভাবে প্রবেশ করেছিলে তেমনিভাবেই বার হয়ে আসবে। মনে থাকে যেন প্রদীপটা ছাড়া কোনো কিছুতেই হাত দেবে না। ওই প্রদীপটায় কি আছে চাচা? প্রদীপটায় কোনো কিছু নেই। ওই প্রদীপটা আমি নেব, আর তোমাকে দেব ওই গুহার রত্নভাণ্ডার। তুমি এই আংটিটা রাখো, এটা জাদু আংটি। যতক্ষণ এটা হাতে থাকবে ততক্ষণ তোমার কোনো ভয় নেই। কিন্তু চাচা, ওই বড় পাথরটা আমি কেমন করে তুলব? তুমি হাত রাখলেই ওটা পালকের মতো হালকা হয়ে যাবে। যাও, আর দেরি করো না। রাত্রি নামবার আগেই এই প্রদীপ নিয়ে ফিরে আসবে। মুহূর্তে একটা অজানা ভয় এসে আচ্ছন্ন করে ফেলে আলাদিনকে। চাচা, আপনিও আমার সাথে চলুন। আলাদিনের গলার স্বর কাঁপতে থাকে। কোনো ভয় নেই বেটা, ওই গুহায় তুমি ছাড়া দুনিয়ায় আর কেউ নামতে পারবে না। অন্য কেউ প্রবেশ করলেই তার মৃত্যু হবে। আলাদিন আল্লাহর নাম স্মরণ করল। সেই পাথরটার আংটায় হাত দিয়ে টানতেই অত বড় পাথরটা হালকা পালকের মতো উঠে এলো। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আলাদিন। এক কোণে ছোট একটা বন্ধ দরজা। সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় আলাদিন। এ কোথায় এসেছি? চতুর্দিকে স্তূপ হয়ে রয়েছে হীরা মণি মাণিক্য। তার থেকে বিচিত্র আলোর আভা প্রতিবিম্বিত হচ্ছে। নিজের অজান্তেই একটা বড় হীরকখণ্ডের দিকে হাত বাড়াতেই চাচার সাবধানবাণী স্মরণে আসে। চকিতে হাত সরিয়ে নিয়ে এগিয়ে চলল। দ্বিতীয় তৃতীয় কক্ষ পার হয়ে এসে থামল চতুর্থ কক্ষে। মাঝখানে একটা ছোট থাম, তার ওপর জ্বলছে সেই প্রদীপটা। ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে সবটুকু তেল মাটিতে ফেলে দিয়ে জব্বার পকেটে পুরে নিল। তারপর ফিরে চলল। সিঁড়ি দিয়ে উঠে শেষ ধাপে পৌঁছে ডাক দিল, চাচা, চাচা, আপনি হাত বাড়িয়ে আমাকে তুলে নিন। ওপর থেকে উকি মেরে ফকির বলল, প্রদীপ পেয়েছ? হ্যাঁ চাচা, পেয়েছি। আগে প্রদীপটা আমায় দাও, তারপর তোমায় তুলছি। মুহূর্তে আলাদিনের মনে ভয় হলো, যদি চাচা প্রদীপটা নিয়ে তাকে না তোলে। ওপরের দিকে হাত তুলে বলল, চাচা, আগে আপনি আমাকে তুলুন, তারপর প্রদীপটা দেব। এবার ফকিরের শান্ত মুখে আগুন জ্বলে ওঠে। ক্রুদ্ধস্বরে গর্জন করে উঠল, ভালো চাও তো এখনো বলছি প্রদীপ দাও, নয়তো চরম শাস্তি দেব। আলাদিনও পাল্টা চিৎকার করে উঠল, আগে আমাকে তুলবেন, তারপর প্রদীপ দেব। প্রদীপ না দিলে তোকে তুলবই না। আলাদিনের মনের মধ্যে সন্দেহ দানা বেঁধে ওঠে। এত ধনরত্ন থাকতে এই একটা সাধারণ প্রদীপের জন্য চাচা কেন উতলা হয়ে উঠেছে? তবে কি এর মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে? যাই থাক, প্রদীপটা হাতছাড়া করা যাবে না। উপরে ফকির চিৎকার করে উঠল, তুই তাহলে প্রদীপ দিবি না? না না না। সাথে সাথে ফকির তার আলখাল্লা খুলে ফেলল। বেরিয়ে এলো ভয়ঙ্কর চেহারার এক জাদুকর। পোশাকের মধ্যে থেকে একটা মরার হাড় বের করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। তারপর চিৎকার করে উঠল, তুই এই গুহায় চিরদিনের মতো বন্ধ হয়ে থাক। সাথে সাথে কোথা থেকে বিশাল একটা পাথর উড়ে এসে পড়ল গুহার মুখের ওপর। চারিদিক অন্ধকার হয়ে গেল। সেই পাতালপুরীতে বন্দী হলো আলাদিন। আর গুহার বাইরে ক্রুদ্ধস্বরে আলাদিনকে গালাগালি দিতে দিতে ফিরে চলল ফকির বেশি সেই শয়তান জাদুকর। আসলে সেই জাদুকর আলাদিনের চাচা নয়, তার বাড়ি সুদূর মরক্কোয়। দীর্ঘদিন ধরে জাদুবিদ্যা চর্চা করে নানান অলৌকিক শক্তি অর্জন করেছিল।
তারই শক্তিতে জানতে পেরেছিল চীন দেশের আলাকান শহরের প্রান্তে পাহাড়ের পাদদেশে এক রত্নাগার আছে। সেখানে আছে এক জাদু প্রদীপ। সেই প্রদীপ যার হাতে থাকবে দুনিয়ার সমস্ত ক্ষমতাই তার করায়ত্ত হবে। সেই গুহায় একমাত্র প্রবেশ করতে পারবে আলাকান শহরে মুস্তাফার ছেলে আলাদিন। আলাদিনকে খুঁজে পেতে তার বিলম্ব হয়নি। দেখা মাত্রই মন্ত্রশক্তির জেরে চিনতে পেরেছিল এই সেই আলাদিন, যার সন্ধানে সেই সুদূর মরক্কো থেকে এই চীন দেশে এসেছে। অভীষ্ট প্রায় পূর্ণ হয়ে এসেছিল, কিন্তু ছেলেটার প্রচণ্ড জেদ সমস্ত প্রচেষ্টাকেই ভণ্ডুল করে দিল। এখন গুহার মধ্যে পচে মরুক। হতাশায় আর সেখানে অপেক্ষা করে না ফকির। নূতন রত্ন গুহার সন্ধানে ফিরে চলল নিজের দেশে। ওদিকে গুহার মধ্যে বন্দি আলাদিন ভাবে চাচা নিশ্চয়ই তার ওপর খুব রেগে আছেন। রাগ পড়ে গেলেই তাকে বার করে নিয়ে যাবে। বসেই থাকে সে। কত সময় পার হয়ে যায়, গুহার বন্ধ মুখ আর খোলে না। তবে কি চাচা আর আসবে না? এই গুহার মধ্যে তাকে বন্দী হয়ে থাকতে হবে। আতঙ্কে সমস্ত শরীর জুড়ে এক হিমশীতল বরফের স্রোত বয়ে যায়। তাকে তিলে তিলে এই গুহার মধ্যে বসে মৃত্যুবরণ করতে হবে। না, কিছুতেই এভাবে সে মরবে না। গুহা থেকে বার হবার জন্য পাগলের মতো পথ খোঁজে, কিন্তু পরিশ্রমী সার হয়। কোথাও কোনো পথের সন্ধান পায় না। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। এক টুকরো খাবার পেটে পড়েনি। পিপাসায় বুকের ছাতি শুকিয়ে যাচ্ছে। আলাদিন বুঝতে পারে মৃত্যু তার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা অবধি নেই। হামাগুড়ি দিয়ে মাটি ঘেঁষে এগোবার চেষ্টা করে। দেহের ভার সামলাতে না পেরে পিছলে গড়িয়ে পড়ে। হাতের আংটিটা মাটিতে ঘষা লাগে। সাথে সাথে সেখানে ঘটে যায় এক অলৌকিক কাণ্ড। চতুর্দিক কাঁপিয়ে আলাদিনের সামনে এসে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণ এক জিন। যেমন বিশাল দেহ তেমনি ভয়ঙ্কর মুখ। আলাদিন বুঝতে পারে এই জিনের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু এ কি? জিন তাকে কুর্নিশ করছে। হুকুম করুন মালিক। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারে না আলাদিন। তার মতো একটা ছোট ছেলেকে ওই বিশাল চেহারার দানবটা কুর্নিশ করে মালিক বলছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? আপনার বান্দা। ওই আংটি যার হাতে থাকবে আমি তার হুকুমের দাস। আংটি ঘষলেই আমি হাজির হব। আপনার কোনো হুকুম আছে? তুমি আমাকে এই পাতালপুরীর কারাগার থেকে আমার বাড়িতে পৌঁছে দিতে পারবে? জো হুকুম মালিক। চোখের পলকে আলাদিনকে তুলে নিল জিন। তারপরই গুহার পাথর ভেদ করে শূন্যে উঠে গেল। কয়েক মুহূর্তে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অদৃশ্য হল। তখন মাঝরাত। সকলেই নিদ্রামগ্ন। শুধু আলাদিনের মায়ের চোখে ঘুম নেই। ছেলেকে হারিয়ে দিনরাত শুধু অশ্রুর বন্যায় ভেসে চলেছে। আলাদিন বাইরে থেকেই ডাক দিল, মা, মা। ছেলের ডাক মায়ের কানে যেতেই পাগলের মতো ছুটে এসে 2 হাতে আলাদিনকে বুকে জড়িয়ে ধরল। তুই 3 দিন কোথায় ছিলি বাবা? তোকে হারিয়ে আমি যে পাগল হয়ে গিয়েছিলাম। সব তোমাকে পরে বলবো মা। আগে কিছু খেতে দাও আর পানি দাও। ঘরে 2খানা রুটি আর 1 টুকরো পেঁয়াজ ছাড়া আর কিছুই ছিল না। তাই তৃপ্তি করে খায় আলাদিন। 1 ঘটি জল খেয়ে তার শরীরটা যেন জুড়িয়ে যায়। 3 দিন 3 রাত্রি ঘুম হয়নি। বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ল আলাদিন। সকালবেলার আগেই মায়ের ঘুম ভাঙে। আলাদিন তখনও অঘরে ঘুমাচ্ছে। তার মাথার পাশে রাতের ছাড়া জামা কাপড়গুলো পড়ে রয়েছে। জামাটা গুছিয়ে রাখতে গিয়ে মায়ের হাতে শক্ত কিছু ঠেকে। জব্বার মধ্যে হাত ঢোকাতেই দেখল একটা পুরনো পেতলের প্রদীপ। আলাদিন প্রদীপ কোথায় পেল? আদ্যিকালের পুরনো একটা প্রদীপ, নোংরা তেলচিটে হয়ে আছে। প্রদীপটা মেজে রাখি, ঘরে আলো জ্বালানো যাবে। একটু ছাই নিয়ে দাওয়ায় বসে প্রদীপ মাজতে আরম্ভ করল। সবেমাত্র ঘষেছে, হঠাৎ একটা গর্জন শোনা গেল। তারপরেই আলাদিনের মায়ের সামনে এসে দাঁড়ালো এক বিশালাকৃতি জিন। হুকুম করুন মালকিন, বান্দা হাজির।
চোখের সামনে ভয়ঙ্কর দানবকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল আলাদিনের মা। মায়ের চিৎকারে ঘুম ভেঙে যেতে বাইরে ছুটে আসে আলাদিন। দেখে মায়ের হাতে প্রদীপ, সামনে জিন। তার বুঝতে অসুবিধা হলো না, এই আংটির মতো ওই প্রদীপেরও আছে এক অলৌকিক শক্তি। সেই শক্তির প্রভাবেই জিনের আবির্ভাব হয়েছে। এই জন্যেই শয়তানটা প্রদীপ নিতে চেয়েছিল। সাথে সাথে মায়ের হাত থেকে প্রদীপ নিয়ে বলল, কে তুমি? আমি এই দুনিয়ার জল, স্থল, আকাশের অধিপতি, কিন্তু এই প্রদীপ যার হাতে থাকবে সে হবে আমার অধিপতি। আমি তার বান্দা। হুকুম করুন মালিক। খিদেতে আলাদিনের সমস্ত শরীর অস্থির অস্থির করছিল। সে বলল, আমাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। সাথে সাথে অদৃশ্য হয়ে যায় জিন। অল্পক্ষণ পরেই সে আবার আবির্ভূত হয়। দু হাতে দুটো বিশাল রূপোর গামলা, প্রতিটি গামলায় 10টা করে সোনার বাটি বসানো, এক একটা বাটিতে এক এক রকমের খাবার। তার সুগন্ধে পলকে চারিদিক আমোদিত হয়ে ওঠে। আলাদিনের পায়ের সামনে গামলা দুটো নামিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল জিন। আলাদিনের মা তখন অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। আলাদিন তাড়াতাড়ি তার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। চেতনা ফিরে পেতেই দু হাতে আলাদিনকে জড়িয়ে ধরে চারিদিকে তাকায়। মাকে তুলে ধরে আলাদিন বলল, কেউ কোথাও নেই মা। তুমি যাকে দেখে এত ভয় পেয়েছিলে সে আমার বান্দা। দেখো সে আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। 3 দিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি। ঘরে চলো, দুজনে মিলে পেট ভরে খাবো। খাবারের দিকে চোখ পড়তেই মা বলল, বেটা এত খাবার? হ্যাঁ মা, সব তুমি আর আমি খাবো। দুজনে তৃপ্তি করে খায়। কিছুটা খেয়ে বাকিটা তুলে রাখে। সেই খাবারে আরও 2 দিন ভালোভাবে চলে যাবে। 3য় দিন আলাদিন বলল, মা জিনকে ডাকছি, সে খাবার দিয়ে যাবে। জিনের নাম শুনেই আঁতকে উঠল মা। না রে বেটা, ওসব জিন দৈত্য দানব একদম ভালো নয়। কখন কি করতে কি করে বসবে, তখন প্রাণ নিয়ে টানাটানি। তুই অন্য কিছু কাজকামের চেষ্টা কর, না হলে তোর চাচা যে বলেছিল তোকে দোকান করে দেবে। চাচার নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল আলাদিন। জানো মা, ও বেটা আমার 14 পুরুষের চাচা নয়, একটা ফেরেববাজ শয়তান জাদুকর। আর যদি কোনোদিন এ তল্লাটে ওকে দেখতে পাই তো মেরে হাড় গুড়িয়ে দেব। কেন রে, বেটাকে দেখে তো ভালো লোক বলেই মনে হলো। কতগুলো মোহর দিল, কত খাবার নিয়ে এলো, তোকে নূতন পোশাক কিনে দিল, সব আমাকে হাত করবার জন্য। আসলে বেটা ছিল এক শয়তান জাদুকর। এই প্রদীপটা আমাকে দিয়ে নেবার জন্য হাত করতে চেয়েছিল। আনুপূর্বিক সমস্ত ঘটনায় মায়ের কাছে খুলে বলল আলাদিন। মা শোনে আর তার বুক কাঁপতে থাকে। তুই বাবা যেমন ছিলি তেমনি থাক, ওই সব দৈত্য দানবে কাজ নেই। কিন্তু ঘরে যে কিছু খাবারই নেই। তুই এই সোনার বাটিগুলো বেচে দে না, তাহলে কিছু দিনার পাবি। তুমি ঠিক বলেছ মা, একটা বাটি নিয়ে আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। আলাদিন জামার মধ্যে পুরে বাটিটা নিয়ে এলো বাজারে। প্রথমে চোখে পড়ল এক ইহুদির দোকান। বাজারের সকলে বলে বেটা হচ্ছে রক্তচোষা ইহুদি। আলাদিন কোন দোকানে যাবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতেই ইহুদি ডাক দিল, খোকা এদিকে এসো, কিছু বেচবে নাকি? দ্বিধাগ্রস্তভাবে দোকানে ঢুকে বাটিটা বার করল আলাদিন। জনাব, এই বাটিটা বিক্রি করব। ইহুদির চোখ দুটো চকচক করে ওঠে। এক পলক দেখেই বুঝতে পারে খাঁটি সোনা। তবুও কোষ্ঠী পাথরে ঘষে বলল, কত দাম চাও? আলাদিন সোনার দাম কত কিছুই জানে না, বলল, যা ন্যায্য দাম তাই দিন। ইহুদির বুঝতে অসুবিধা হলো না, এ নেহাতি আনারি। একটা মোহর পার করে বলল, তুমি ছেলে মানুষ, তাই বেশিই দিলাম। মোহরটা ভাঙিয়ে বাজার থেকে খাবার কিনে নিয়ে বাড়ি ফিরল আলাদিন। তাতে কয়েকটা দিন চলে গেল। দিনার ফুরিয়ে যেতেই আরেকটা বাটি বেচে দিল। এমনি করে 19টা বাটি বেচে শেষ বাটিটা নিয়ে যেদিন বাজারে এসেছে, দেখল ইহুদির দোকান বন্ধ। কোন দোকানে ঢুকবে কিছুই বুঝতে পারছিল না। ইহুদির দোকানের সামনের এক মুসলমান শ্যাকরার দোকান। সে ডাক দিল,
বেটা, তুমি কি কিছু বেচবে? হ্যাঁ চাচা, এই বাটিটা বেচব। তোমাকে মাঝে মাঝে ওই বিধর্মী চশমখোর ইহুদিটার দোকানে যেতে দেখি। হ্যাঁ চাচা, আগের 19টা বাটি ইহুদিটার কাছে বেচেছি। কত দাম দিয়েছে? এক একটা বাটির দাম এক একটা মোহর দিয়েছে। ইয়া আল্লাহ, তোমাকে এইভাবে ঠকিয়েছে? এই বাটির দাম কম করেও 200 মোহর। মাথায় হাত দিয়ে বসে পড়ল আলাদিন। 200 মোহরের বাটি 1 মোহরে বেচেছে। মুসলমানটা সান্ত্বনা দেয়, মন খারাপ করো না বেটা, যা হবার তা তো হয়েছে। তুমি এই 200 মোহর রাখো। সব মোহর থলেতে পুরে বাড়ির পথ ধরল। সবেমাত্র বাজার পার হয়েছে এমন সময় একজন লোকের ঢেরা পেটাবার আওয়াজ কানে এলো। লোকটা চিৎকার করে বলছে, শাহজাদি বদর অল বুদুর হামামে চলেছেন। নগরবাসীরা যে যার ঘরে ঢুকে যাও, দোকানিরা দোকান বন্ধ করো, পথে কাউকে দেখা মাত্রই গর্দান নেওয়া হবে। ঢেরাদারের ঘোষণা শোনা মাত্রই চটপট সমস্ত দোকান বন্ধ হয়ে গেল। পথের সব লোকজন যেই যেদিকে পারল ছুটতে আরম্ভ করল। কয়েক মুহূর্তেই সমস্ত পথঘাট মরুভূমির মতো নির্জন আর নিস্তব্ধ হয়ে গেল। আলাদিন একটা দোকানের আড়ালে লুকিয়ে পড়ল। শাহজাদি বুদুরের রূপের খ্যাতি দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এতদিন শুধু তার কথাই শুনেছিল আলাদিন। তাকে দেখবার এমন সুযোগ কি হারানো যায়? পাঁচিলের আড়ালে মুখ রেখে দাঁড়িয়ে থাকে আলাদিন। একটু পরেই শাহজাদির ডুলি আসে। আগে পিছে খোলা তলোয়ার হাতে নিগ্র খোঁজার দল। শাহজাদির দিকে তাকাতেই বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল আলাদিন। আহা, কি রূপ! যেন আসমানের চাঁদ থেকে নেমে এসেছে। চঞ্চলা হরিণীর মতো দুটি আঁখি, দুগাল যেন পদ্মের পাপড়ি, ভ্রুযুগল আহা যেন একাদশীর বাঁকা চাঁদ। শাহজাদি বুদুরের ডুলি এগিয়ে যায়, কিন্তু আলাদিনের মনোমুকুরে তার ছবি গাঁথা হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো বাড়ি ফিরে আসে সে। তার সমস্ত হৃদয় জুড়ে তোলপাড় করে শাহজাদির মনোমোহিনী রূপ। কিছুক্ষণ নির্বাক হয়ে বসে থেকে বিছানায় লুটিয়ে পড়ল। ছেলেকে অসময়ে শুয়ে থাকতে দেখে ছুটে আসে মা। কি হয়েছে বেটা? বিরহের তীব্র বেদনায় অস্ফুট স্বরে কিছু বলে আলাদিন। তার কোনো কথাই বুঝতে পারে না মা। ছেলের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে বেটা? আমার কাছে গোপন করিস না বেটা। কিছু হয়নি মা। তাহলে মুখ গম্ভীর করে শুয়ে আছিস কেন? সে তুমি বুঝবে না মা। এ দুঃখ আমার সারা জীবন বইতে হবে। দেখ, মায়ের কাছে কোনো কিছুই গোপন করতে নেই। কি হয়েছে সব খুলে বল। বিরক্ত হয়ে ওঠে আলাদিন। বললেও কি তুমি আমার দুঃখ দূর করতে পারবে? না বললে কি করে পারবো? কি বলবে ভেবে পায় না আলাদিন। সম্রাট কন্যা বুদুরের রূপের আগুনে সে যে জ্বলে পুড়ে মরছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি শাদি করব মা। মায়ের মুখে হাসি ফোটে। এতদিনে ছেলের সংসারে মন বসেছে। হাসতে হাসতে বলল, এ তো খুব ভালো কথা। আমি আজই তোর জন্যে ভালো মেয়ে দেখছি। না মা, আমি বুদুরকে ছাড়া অন্য কোনো মেয়েকে শাদি করতে পারবো না। কে এই বুদুর? সম্রাটকন্যা শাহজাদি বদর অল বুদুর। ছেলের কথা শোনা মাত্রই আঁতকে উঠল মা। এ কি সর্বনেশে কথা তুই বলছিস? আর ও কথা কখনো বলিস না বেটা। একবার যদি এ কথা কোনোভাবে সুলতানের কানে গিয়ে ওঠে, আমাদের দুজনেরই গর্দান যাবে। তুই গরিব দর্জির ছেলে। বাদশাহ সুলতানদের কথা ভেবে কি কোনো লাভ হবে? তুই মনকে শান্ত কর। তোর জন্য আমি সুন্দর মেয়ে নিয়ে আসব। মায়ের কথায় আলাদিনের মনের কোনো পরিবর্তন হয় না। শাহজাদিকে না পেলে আমি বাঁচব না। বেটা, শুনেছি দুনিয়ায় কত শাহজাদা নাকি বুদুরকে শাদি করতে চায়। আমাদের কি আছে যে শাহজাদিকে শাদি করবি? মায়ের কথা শুনেই লাফ দিয়ে উঠল আলাদিন। আমাদের যা আছে দুনিয়ায় কারোর তা নেই। তুমি কালই সম্রাটের কাছে গিয়ে বলবে, আমার ছেলে আলাদিন আপনার মেয়ে শাহজাদি বুদুরকে শাদি করতে চায়। আলাদিনের কথা শুনে মা বোকার মতো ছেলের মুখের দিকে চেয়ে থাকে। নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গিয়েছে। ছেলের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে বলল,
বেটা, আজ আমি তোর মাথায় ভালো করে তেল মাখিয়ে দেব। মনে হচ্ছে তোর মাথাটা গরম হয়ে গিয়েছে। সাথে সাথে রেগে ফেটে পড়ল আলাদিন। তোমাকে আমি যা বলছি তুমি তাই করবে। আমি তোমাকে এক থালা উপহার সাজিয়ে দেব। সেই উপহার নিয়ে তুমি সোজা দরবারে চলে যাবে। তারপর দেখো না কি হয়। মা বুঝতে পারল এখন ছেলেটাকে বোঝানো যাবে না। আজকের দিনটা যাক, কাল সকালে নিশ্চয়ই ছেলের মাথা ঠান্ডা হবে। মা রান্নাঘরে চলে যেতেই আলাদিন প্রদীপটা বার করে ঘষল। সাথে সাথে তার সামনে এসে দাঁড়ালো জিন। আলাদিনকে কুর্নিশ করে বলল, হুকুম করুন মালিক। কাল আমার মা সম্রাটের দরবারে যাবে। তুমি সম্রাটকে উপহার দেবার মতো এক থালা হিরে মানিক্য এনে দাও। জো হুকুম মালিক। জিন শূন্যে হাত বাড়ালো। তারপরই একটা সোনার কারুকার্য করা থালা আলাদিনের পায়ের সামনে নামিয়ে রাখল। থালায় বিরাট আকারের এক একটা হিরে, মুক্ত, চুনি, পান্না, বিচিত্র রঙের আভা ফুটে বার হচ্ছে তার থেকে। পরদিন সকাল হতেই মাকে ঘুম থেকে ডেকে তুলল আলাদিন। সোনার থালার উপর রত্নগুলো সাজিয়ে তার উপর একটা ভালো কাপড় দিয়ে ঢেকে দিল। মা, তুমি এই উপহার নিয়ে সম্রাটের দরবারে যাও। মা বুঝতে পারল ছেলেকে কিছুতেই নিরস্ত করা যাবে না। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। বেটা, যদি সম্রাট আমার কথায় ক্রুদ্ধ হন? তিনি ক্রুদ্ধ হবেন কেন? হয় তিনি তোমার প্রস্তাব মেনে নেবেন, না হলে মানবেন না। তুমি অকারণে ভয় পাচ্ছ কেন? আমার এই উপহার পেলে সম্রাট কিছুতেই না বলতে পারবে না। মা নূতন পোশাক পরে উপহার নিয়ে গিয়ে দাঁড়ালো দরবার কক্ষে। বিশাল দরবার, সিংহাসনে বসে আছেন সম্রাট। তাকে ঘিরে উজির, সেনাপতি, আমির ওমরাহদের দল। একদিকে অনেক মানুষের ভিড়। কেউ বিচার প্রার্থী, কেউ কোনো আর্জি নিয়ে এসেছে, কেউ রাজকার্যে এসেছে। উজির এক একজনের নাম ধরে ডাকছে, আর তারা সামনে এসে দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করছে। চারপাশে সারিবদ্ধভাবে প্রহরীরা দাঁড়িয়ে আছে। ব্যাপার দেখে ঘাবড়ে যায় আলাদিনের মা। সম্রাটের সামনে গিয়ে দাঁড়াবার সাহস হয় না। সভা শেষ হওয়া মাত্রই সকলের অলক্ষ্যে বার হয়ে আসে। মায়ের জন্যে উৎকণ্ঠায় অপেক্ষা করছিল আলাদিন। বাড়িতে ফিরতেই ছুটে আসে। কি হলো মা? সম্রাট কি কিছু বললেন? মা আর কি বলবেন? ছেলের উৎকণ্ঠিত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমি কিছুতেই সম্রাটের কাছে যেতে পারলাম না। আমার বুকের মধ্যে কেমন করছিল। কতবার ভাবলাম যাই, কিন্তু কিছুতেই সাহস হলো না। হতাশায় ভেঙে পড়ল আলাদিন। কোনো কথা না বলে বিছানায় লুটিয়ে পড়ল। ছেলের কষ্ট দেখে মায়ের বুকটা হু হু করে ওঠে। পরদিন সকাল হতেই আবার বেরিয়ে পড়ল মা। গতকাল যেখানে গিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইখানে গিয়ে দাঁড়ালো। কত লোক সম্রাটের কাছে গিয়ে কত কিছু নিবেদন করে আর্জি জানায়। আলাদিনের মার কিছুতেই সাহস হয় না। যতবারই পা বাড়াতে যায় এক অজানা আশঙ্কায় পা দুটো কেউ যেন বেঁধে রেখে দেয়। তারপর দিন আবার যায়। 7 দিন ধরে প্রতিদিনই যায়, আবার ফিরে আসে। সম্রাটের নজর পড়ে। 8ম দিন সম্রাট বললেন, উজির, ওই মহিলাকে প্রত্যেক দিন দেখি থামের আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। দরবার শেষ হলেই চলে যায়। মনে হয় ওর কিছু আর্জি আছে। সে আর্জি তো সম্রাটের কাছে নিবেদন করতে পারে। হয়তো আমার সামনে আসতে সাহস পাচ্ছে না। তুমি ডাকো ওকে। ওর কি বলবার আছে আমি নিজের কানেই শুনতে চাই। উজিরের ইঙ্গিতে একজন প্রহরী এগিয়ে গিয়ে আলাদিনের মাকে ধরে এনে সম্রাটের সামনে দাঁড় করিয়ে দিল। উত্তেজনায় আতঙ্কে আলাদিনের মায়ের তখন সর্বশরীর থরথর করে কাঁপছে। কোনো রকমেই কুর্নিশ করে দাঁড়াতেই সম্রাট বললেন, রোজই দেখি তুমি দরবারে আসো, কিন্তু কোনো আর্জি পেশ না করেই চলে যাও। তোমার যদি কিছু বক্তব্য থাকে নির্ভয়ে বলতে পারো। ভয়ে কাঁপতে কাঁপতে আলাদিনের মা বলল, জাহাপনা, আমার উপর ক্রুদ্ধ হবেন না। সম্রাট শান্তভাবে বললেন, তুমি অকারণে উৎকণ্ঠিত হচ্ছ। দরবারে এসে যে কেউ তার নিজের বক্তব্য পেশ করতে পারে। আমি কখনোই তার জন্য ক্রুদ্ধ হই না। আমি তোমাকে অভয় দিচ্ছি। তুমি কি বলতে চাও বলো। জাহাপনা,
আমি আপনার এক অনুগত প্রজা। আমার ছেলের নাম আলাদিন। আলাদিন একদিন আপনার কন্যা শাহজাদি বুদুরকে দেখেছিল। সম্রাট বিস্মিত হলেন। সে আমার কন্যাকে কেমন করে দেখল? কয়েকদিন আগে বাজার থেকে ফিরছিল আলাদিন। সেই সময় আপনার কন্যা হামামে যাচ্ছিলেন গোসল করতে। আমার আলাদিন তখন লুকিয়ে শাহজাদিকে দেখেছে। তারপর থেকে শাহজাদির প্রেমে সে পাগল হয়ে গেছে। বলছে যদি শাহজাদিকে না পায় তবে নদীর জলে ঝাঁপ দেবে। আলাদিন আমার একমাত্র বেটা। তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে বুঝল না। নাওয়া খাওয়া বন্ধ করে শুয়ে আছে। তাই আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আমি জানি এ আকাশ কুসুম স্বপ্ন। আপনি সম্রাট, আমি এক দিন ভিখারি। আপনার কন্যার সাথে আমার পুত্রের শাদী হতে পারে না। তবুও আমার নয়নের মণি, বুকের মানিক আলাদিনকে বাঁচাতে নিরুপায় হয়ে ছুটে এসেছি। আলাদিনের মায়ের কথা শুনে সভার সকলে হাসিতে গড়িয়ে পড়ল। বামন হয়ে চাঁদকে হাতে ধরবার চেষ্টা। শুধু সম্রাটের মুখে কোনো ভাবান্তর হলো না। তিনি সান্ত্বনার সুরে বললেন, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুমি সন্তানের মা, তাই নিজের সন্তানের কথা ভেবে আমার কাছে ছুটে এসেছ। তোমার জায়গায় আমি হলেও তাই করতাম। কিন্তু আমি তো শাহজাদির বাবা। আমিও তো চাইব আমার সন্তানের সুখ কল্যাণ। সে আজন্ম সুখ ঐশ্বর্যর মধ্যে লালিত। তোমার পুত্র কি তাকে সেই সুখ দিতে পারবে? তাছাড়া শাদী হয় সমপর্যায়ে। তোমার কি আছে যার জন্য তুমি সম্রাটের সমমর্যাদার দাবি করতে পারো? মাথা নিচু করে আলাদিনের মা বলল, জাহাপনাকে দেওয়ার মতো সামান্য এই কটা উপহার ছাড়া আর কিছুই নেই। সম্রাটের মুখে হাসি ফুটে উঠল। হায় মায়ের মন, হয়তো সামান্য কটা গাছের ফল নিয়ে এসেছে, কিংবা কম দামের একটা পোশাক নিয়ে এসেছে। আলাদিনের মা থালাটা সম্রাটের পায়ের সামনে নামিয়ে কাপড়টা তুলতেই চমকে উঠলেন সম্রাট। উজির আমির ওমরাহদের দল তো অবাক। এমন দ্যুতিময় রত্ন এর আগে কেউ কোনোদিন দেখেনি। সমস্ত দরবার কক্ষ ঝলমল করে উঠেছে তার আভায়। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকেন সম্রাট। ধীরে ধীরে চেতনার জগতে ফিরে এসে বললেন, তোমার ছেলে এই রত্ন পাঠিয়েছে? সম্রাটের পায়ে এই সামান্য নজরানা। কি বলবেন ভেবে পান না সম্রাট। তার দীর্ঘদিনের অভিজ্ঞতার বুঝতে পারছিলেন ওই থালার মধ্যে যে রত্ন রয়েছে তার সমতুল্য রত্ন শুধু তার রাজকোষে কেন, দুনিয়ার কোনো রাজকোষে নেই। তার রাজকোষের সমস্ত রত্ন বিক্রয় করলেও এর সমতুল্য হবে না। যার কাছে এই রত্ন রয়েছে সে তো সম্রাটের চেয়েও ধনী। এমন ছেলের হাতে মেয়ে দিতে তো কোনো আপত্তি থাকতে পারে না। তিনি বললেন, আমি তোমার ছেলের সাথে আমার বুদুরের শাদী দেব। আলাদিনের মায়ের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু উজিরের মুখ গম্ভীর হয়ে গেল। আস্তে আস্তে বললেন, জাহাপনা, আমার কসুর নেবেন না। আপনি আগেই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহজাদির সাথে আমার পুত্রের শাদী দেবেন। সম্রাট চিন্তিত হলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, আমি আলাদিন আর বুদুরের শাদী 3 মাসের জন্য স্থগিত রাখলাম। এই সময়ের মধ্যে তুমি যদি এর চেয়েও মূল্যবান রত্ন অলঙ্কার নিয়ে আসতে পারো তবে তোমার পুত্রের সাথেই শাহজাদির শাদী দেব। আলাদিনের মায়ের মুখের হাসি মিলিয়ে গেল। আমতা আমতা করে বলল, জাহাপনা, আমার আলাদিনের কি হবে? তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। তোমার বেটার সাথেই শাহজাদির শাদী হবে। কারণ এই রত্ন সংগ্রহ করা শুধু অসাধ্য নয়, অসম্ভব। আলাদিনের মা সম্রাটকে কুর্নিশ করে আনন্দে প্রায় ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলো। উৎকণ্ঠায় পথের ধারে দাঁড়িয়েছিল আলাদিন। মাকে হাসি মুখে ফিরতে দেখেই ছুটে গেল তার দিকে। কি খবর মা? আনন্দে ছেলেকে জড়িয়ে ধরল মা। সম্রাট মত দিয়েছেন, শুধু উজিরটা একটু বাগড়া দিল, তাই 3 মাস পরে শাদী হবে। মুহূর্তের জন্যে মনটা দমে গেল আলাদিনের। তারপরই খুশিতে মনটা ভরে উঠল। শাহজাদি বুদুর তার হবে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। মনের আনন্দে দিন কাটে আলাদিনের। জিনের আনা রকমারি খানা খায় আর দামি দামি পোশাক পরে ঘুরে বেড়ায়।
একদিন বাজারে চলেছে আলাদিনের মা। সদর রাস্তায় যেতেই দাঁড়িয়ে পড়ল। সমস্ত পথঘাট আলো দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে, মাঝে মাঝে তোরণ তৈরি করা হয়েছে। নূতন পোশাক পরেই সম্রাটের লোকজন ঘোরাঘুরি করছে। সৈনিকরা পথের মোড়ে দাঁড়িয়ে বাজনা বাজাচ্ছে। একজনকে জিজ্ঞেস করল, আজ কোনো উৎসব হবে বুঝি? লোকটা অবাক হয়ে আলাদিনের মায়ের দিকে তাকিয়ে থাকে। বলি, তুমি কোন জগৎ থেকে এলে? আজ শাহজাদি বুদুরের শাদী, রাজ্যের সবাই জানে আর তুমি জানো না? মায়ের বুকের মধ্যে কে যেন হাতুড়ির ঘা মারে। কার সাথে শাহজাদির শাদী হবে? উজির সাহেবের ছেলের সাথে। রাগে ফেটে পড়ল আলাদিনের মা। শয়তানটা নিশ্চয়ই সম্রাটকে ভুলিয়ে ভালিয়ে নিজের বেটার সাথে শাদী দিচ্ছে। এক ছুটে বাড়িতে ফিরে এলো। উত্তেজনায় তার শরীর কাঁপছে। হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়েছে বেটা, সম্রাট তার মেয়ের সাথে উজিরের ছেলের শাদী দিচ্ছেন। আচমকা আঘাত পেলে মানুষ যেমন বিভ্রান্ত হয়ে পড়ে, কয়েক মুহূর্ত তেমনি বিহল হয়ে পড়ে আলাদিন। দুমাস ধরে কত রঙিন স্বপ্নের জাল বুনেছে, সব আশা শূন্যে মিলিয়ে গেল। নিদারুণ হতাশায় মাটিতে লুটিয়ে পড়ল। ছেলের দুঃখে মার অন্তর বেদনায় মুহ্যমান হয়ে পড়ে। আলাদিনের মাথায় হাত বুলিয়ে দেয়, বেটা, মন খারাপ করিস না। সম্রাট উজিররা কি আমাদের মতো সাধারণ মানুষদের কথা মনে রাখে? তারা জানে আমাদের কোনো ক্ষমতা নেই, তাই তারা এমনিভাবেই আমাদের সাথে প্রতারণা করে। পলকে আলাদিনের দু চোখে যেন আগুন জ্বলে ওঠে। মুখের প্রতিটি পেশি কঠিন হয়ে যায়। উঠে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, কে বলেছে আমাদের ক্ষমতা নেই? আমি ইচ্ছে করলেই ওই সম্রাট আর উজিরকে তুলে নিয়ে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিতে পারি। তোমার কোনো চিন্তা নেই মা, তুমি খাওয়া দাওয়া সেরে পাশের ঘরে শুয়ে পড়বে, আর আমি আজ রাতে একা এই ঘরে শোব। ছেলের ওপর মায়ের বিশ্বাস এসে গিয়েছিল। কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। সাথে সাথে বাক্স থেকে প্রদীপটা বার করে ঘষতেই আবির্ভূত হলো জিন। কুন্নিশ করে বলল, হুকুম করুন মালিক। জিনের দিকে তাকিয়ে আলাদিন বলল, আজ তোমাকে একটা গুরুতর কাজের ভার দিচ্ছি। সম্রাট তার প্রতিশ্রুতি ভঙ্গ করে উজিরের ছেলের সাথে তার কন্যার শাদী দিচ্ছেন। তুমি তাদের মিলিত হতে দেবে না। দুজনে যেই ঘরে ঢুকবে, তুমি দুজনকে একসাথে আমার এই ঘরে উড়িয়ে নিয়ে আসবে। জো হুকুম মালিক। জিন সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। ওদিকে প্রাসাদে তখন শাহজাদির সাথে উজির পুত্রের শাদীর তোড়জোড় শুরু হয়েছে। এ সমস্তই উজিরের কৌশল। দীর্ঘদিন ধরে উজিরের মনের ইচ্ছা ছিল তার ছেলের সাথে শাহজাদির শাদী দেবে, তাহলে সম্রাটের মৃত্যুর পর তার ছেলেই হবে সম্রাট। মাঝখান থেকে আলাদিনের মা এসে সব ব্যাগরা দিয়ে দিতেই মনে মনে ফুঁসতে থাকেন উজির। তীরে এসে তরি ডুবল। না, যেমন করেই হোক এ শাদী বন্ধ করতেই হবে। আলাদিনের মা চলে যেতেই বললেন, জাহাপনা, কোনো কিছু না জেনেই কথাটা দিয়ে কাজটা কি ঠিক করলেন? বুড়ির ছেলে কোথা থেকে এত ধনরত্ন পেল কিছুই জানেন না। এমনও তো হতে পারে এইসব চোরাই রত্ন। আর যদি চোরাই নাও হয়, আলাদিন খোড়া না বোবা না কালা তাও জানা প্রয়োজন। যেমন তেমন পাত্রের হাতে তো আমরা শাহজাদিকে দিতে পারবো না। নিশ্চয়ই আমাদের হাতে 3 মাস সময় আছে। তুমি আলাদিনের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে আমাকে জানাও। 1 মাস পার হতেই উজির এসে বললেন, জাহাপনা, আলাদিন বাণিজ্য করতে গেছে, শাদীর আগেই ফিরে আসবে। তার দিনকুড়ি বাদে একদিন সম্রাট নিজের কক্ষে বিশ্রাম করছিলেন। এমন সময় উজির তার সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর মুখ, চোখ দুটো ছলছল করছে। সম্রাট তাকে দেখেই বললেন, মনে হচ্ছে কোনো দুঃসংবাদ আছে উজির? হ্যাঁ জাহাপনা, আলাদিন আর নেই। সমুদ্রে জাহাজ ডুবিতে সকলেই মারা গিয়েছে। শুধু একজন মাত্র প্রাণে বাঁচতে পেরেছে। সে অন্য একটা জাহাজে করে গতকাল দেশে ফিরেছে। আজ সকালেই তার কাছে এই সংবাদ পেলাম। সুলতানের মুখ গম্ভীর হয়ে গেল। আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্য। যদি শাহজাদির শাদী দিতাম, তাহলে মেয়েটা অকালে বিধবা হতো। উজির, আমি আর বিলম্ব করতে চাই না। পূর্বে আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম
সেই মতো তোমার ছেলের সাথে শাহজাদির শাদী দেব। আমিও আর বিলম্ব করতে চাই না, কালই শাদী হবে। উজির মনে মনে উল্লাসিত হয়ে উঠলেন। তার পরিকল্পনা সফল হয়েছে। শাদীর আয়োজন শুরু করে দিলেন। ধুমধাম করে শাদী হয়ে গেল উজির পুত্রের সাথে শাহজাদি বুদুরের। রাত হতেই দুজনকে বাসর ঘরে ঢুকিয়ে হারেমের মেয়েরা দরজা বন্ধ করে দিল। উজির পুত্র যেমন বেটে তেমনি মোটা, চোখ দুটো ছোট ছোট। বুদুরকে দেখেই তার চোখ দুটো চকচক করে উঠল। বুদুরকে কাছে পাওয়ার জন্য তার আর দেরি সইছিল না। দুজনে বিছানায় গিয়ে উঠতেই সাথে সাথে পালঙ্কটা উঠতে আরম্ভ করল। দুজনেই আতঙ্কে পালঙ্কের বাজু আঁকড়ে ধরল। পালঙ্কটা খোলা জানলা দিয়ে উড়ে সোজা এসে নামল আলাদিনের ঘরের মধ্যে। ঘরের কোণে দাঁড়িয়ে ছিল আলাদিন। তার সামনে এসে জিন কুন্নিশ করে বলল, হুকুম তামিল মালিক। তুমি এইবার এই শয়তান উজিরের ছেলেটাকে তুলে নিয়ে গোসলখানার পেছনে যে নর্দমা আছে তার মধ্যে সারা রাত চুবিয়ে রাখো। জো হুকুম মালিক। জিন হাত বাড়িয়ে উজিরের ছেলের ঘাড়টা ধরে তুলে নিল। তাকে দোলাতে দোলাতে নিয়ে চলল নর্দমার দিকে। ব্যাপার দেখে আতঙ্কে প্রায় অজ্ঞান হবার অবস্থা শাহজাদির। আলাদিন এগিয়ে এসে বলল, ভয় পাবেন না শাহজাদি, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি নিশ্চিন্ত মনে ঘুমান। কিন্তু এই অচেনা অজানা পরিবেশ, অপরিচিত মানুষের মধ্যে কি ঘুম আসে? সমস্ত রাত্রি ভয়ে উৎকণ্ঠায় চোখের জলে ভাসতে ভাসতে কেটে যায়। ভোর হবার আগেই আলাদিন প্রদীপ ঘষে ডাক দিল জিনকে, হুকুম করুন মালিক। দুজনকে যেখান থেকে নিয়ে এসেছিলে সেইখানে পৌঁছে দিয়ে এসো। চোখের পলকে দুজনকে তুলে নিয়ে বাসর ঘরে পৌঁছে দিয়ে আসে জিন। তখন দুজনেরই এমন অবস্থা যে কারোর মুখে কোনো কথা নেই। উজিরের ছেলের সর্বাঙ্গে নর্দমার পচা জল আর নোংরা মাখামাখি তার দুর্গন্ধে টেকা দেয়। শাহজাদির প্রায় বমি হবার উপক্রম। উজির নন্দন তাড়াতাড়ি গোসল ঘরে ঢুকে পড়ল। একটু পরেই বেগম মেয়ের খোঁজ নিতে ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল শাহজাদি। মেয়ের কান্না শুনে বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বেটি? কোনো কথার জবাব দেয় না শাহজাদি বুদুর, শুধু কেঁদেই চলে। বুঝেছি বেটি, শাদির প্রথম রাতে ওই রকম একটু আধটু অনেকেরই খারাপ লাগে, দেখবি আজ সব ঠিক হয়ে যাবে। উজিরের বেটাকে তোর পছন্দ হয়েছে তো? জানি না মা। অবাক কাণ্ড, তোর স্বামী কেমন তুই জানিস না? কাল সারা রাত সে আমার কাছে ছিল না। তোকে রেখে কোথায় গিয়েছিল কিছুই জানি না মা। কাল রাত্রিতে সবে আমি বাসর ঘরে ঢুকেছি, হঠাৎ কে যেন আমাদের পালঙ্কটাকে শূন্যে তুলে এক অজানা ঘরে নিয়ে গেল। তারপর তোমাদের জামাইকে আর দেখতে পেলাম না। একটা খুব সুন্দর ছেলে সেখানে ছিল, সে সমস্ত রাত্রি আমার পাশে ঘুমালো, অথচ একবারও আমাকে স্পর্শ করেনি। ভোরবেলায় সবেমাত্র ঘুম এসে গিয়েছিল, আবার আমাদের পালঙ্ক শুদ্ধ উড়ে এলো এখানে। দেখলাম তোমাদের জামাইয়ের সারা গায়ে নোংরা মাখা। বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেটি, তুই নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছিস, এসব কথা আর কাউকে যেন বলিস না। বেগম গিয়ে সম্রাটকে সমস্ত কথা বলতেই তিনি উজিরের ছেলেকে ডাকলেন। উজিরের ছেলে গত রাত্রির সমস্ত ঘটনা গোপন করে বলল, জাহাপনা, আমি তো কিছু দেখিনি, মনে হয় শাহজাদি ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখেছে। সেদিন রাত্রিতে যথারীতি বুদুর আর উজির পুত্র সবে শয়নকক্ষে গিয়ে পালঙ্কে উঠেছে, সাথে সাথে শোষ করে পালঙ্ক উঠতে আরম্ভ করল। সোজা আকাশপথে এসে নামল আলাদিনের ঘরে। সমস্ত রাত্রি উজির পুত্রকে নর্দমার মধ্যে চুবিয়ে রাখে জিন। ভোর হতেই আবার দুজনকে ফিরিয়ে দিয়ে এলো। সকাল হতেই শাহজাদি বুদুর ছুটে এসে সম্রাটের পায়ের ওপর লুটিয়ে পড়ল। দুরাত্রির সমস্ত ঘটনা বলতেই সম্রাট ক্রুদ্ধস্বরে ডাক দিলেন উজিরকে। উজির ছুটে এসে দাঁড়াতেই সম্রাট বললেন, এ আমি কি শুনছি উজির? আমি তো কিছু জানি না সম্রাট, ডাকো তোমার ছেলেকে। উজির পুত্র আসতেই সম্রাট দুদিনের সমস্ত ঘটনা বললেন। এসব কথা কি সত্য? উজির পুত্র মাথা নেড়ে বলল, হ্যাঁ জাহাপনা, সব সত্যি। দুরাত্রি নর্দমার থেকে আমার শাদির সব শখ মিটে গিয়েছে।
আর এক রাত্রি ওইভাবে থাকলে আমি নির্ঘাত মারা পড়ব। দোহাই সম্রাট, আমি বিবি চাই না। এই আমি তালাক দিচ্ছি, তালাক তালাক তালাক। রাগে উজিরের হাত কামড়াতে ইচ্ছা করছিল। হতভাগা বোকারাম ছেলেটা তাকে কিছু না জানিয়ে নিজেই সব লণ্ডভণ্ড করে দিল। দরিয়ার মাছ ডাঙায় তুলেও হাতছাড়া হয়ে গেল। সম্রাট তখনই উজিরের ছেলের সাথে শাহজাদির শাদী নাকচ করে দিলেন। হতাশায় একেবারে ভেঙে পড়লেন উজির। কিন্তু সম্রাটের হুকুম, তার নড়চড় হওয়ার কোনো উপায় নেই। কিন্তু কি করে যে এই সব অদ্ভুত ঘটনা ঘটল কেউই কিছু বুঝতে পারল না। শুধু জানে একজন, সে আলাদিন। তালাকের সংবাদ কানে যেতেই আনন্দে নেচে উঠল। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। আলাদিন মাকে বলল, মা, তুমি এইবার সম্রাটের কাছে যাও, বলবে 3 মাস উত্তীর্ণ হয়েছে, এইবার আপনার প্রতিশ্রুতি পালন করুন। সম্রাটের দরবারে যেতে সাহস হয় না মায়ের, কিন্তু না গেলে ছেলে অন্নজল ত্যাগ করবে, তাই পরদিনই রওনা হলো। দরবারে যেতেই উজির চিনতে পারলেন আলাদিনের মাকে। পাছে সম্রাট তার প্রতারণার কথা জানতে পারেন, তাই বললেন, জাহাপনা, একটা সুসংবাদ আছে। আলাদিন জাহাজডুবিতে মারা যায়নি, ভাগ্যক্রমে বেঁচে আছে। আলাদিনের মা কুর্নিশ করে দাঁড়াতেই সম্রাট বললেন, বলো তোমার কি আর্জি আছে? জাহাপনা, আপনি শাহজাদির সাথে আমার পুত্রের শাদী দেবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। উজির কিছুতেই মানতে পারছিলেন না আলাদিনের মতো একটা গরিব ঘরের ছেলের সাথে শাহজাদির বিয়ে হবে। নিজের আসন ছেড়ে সম্রাটের পাশে গিয়ে তার কানে কানে বললেন, জাহাপনা, আমি খবর নিয়েছি আলাদিন এক দর্জির ছেলে, কাজকর্ম কিছুই করে না, একটা ভাঙা বাড়িতে থাকে। রত্নগুলো কোথা থেকে পেয়েছিল আল্লাহই জানেন। এই রকম হাঘরে ছেলের সাথে শাহজাদির শাদী দেওয়া উচিত হবে না। উজিরের কথায় চিন্তিত হয়ে পড়লেন সম্রাট। কিন্তু আমি যে কথা দিয়েছি, সম্রাট হয়ে কি করে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করব? উজির কিছুক্ষণ চিন্তা করে বললেন, সম্রাট, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনি আলাদিনের মাকে এমন কিছু দেনমোহর দিতে বলুন যা সংগ্রহ করা মানুষের পক্ষে অসাধ্য। সম্রাট একটু ভেবে আলাদিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে বলো সম্রাটের মেয়েকে শাদী করতে গেলে দেনমোহর দিতে হয়। বলুন জাহাপনা, কি দেনমোহর দিতে হবে? 3 মাস পূর্বে তুমি যে রত্ন দিয়েছিলে, অবিকল সেই ধরনের রত্ন 40টা থালায় সাজিয়ে নিয়ে আসবে 40 জন সুন্দরী বাদী। তাদের প্রহরী হয়ে আসবে 40 জন নিগ্র। যদি আলাদিন এই দেনমোহর প্রদান করতে পারে, তবে শাহজাদির সাথে তার শাদী হবে। সম্রাটের দেনমোহরের কথা শুনে আলাদিনের মায়ের মাথায় হাত। এমন অবাস্তব অসম্ভব দাবি কেউ করতে পারে কল্পনাই করতে পারেনি সে। কি বলবে কিছুই ভেবে পায় না, শুধু মাথা নুয়ে কুর্নিশ করে বাড়ি ফিরে আসে। আর মনে মনে ভাবে, ছেলের যত বেয়ারা আবদার, এইবার যদি শাহজাদিকে শাদী করার শখ মেটে। মায়ের গম্ভীর মুখ দেখেই আলাদিন বলল, কি হয়েছে মা? বিরক্ত মুখে মা বলল, সম্রাট দেনমোহর চেয়েছেন। হাসিতে গড়িয়ে পড়ল আলাদিন। ও, এই কথা! সম্রাট কি দেনমোহর চেয়েছেন? সে কথা আর শুনে কাজ নেই, সব ওই শয়তান উজিরটার বদবুদ্ধি। ওই যত নষ্টের গোড়া, কিছুতেই তোর সাথে বুদুরের শাদী হতে দেবে না। রেগে উঠল আলাদিন। সম্রাট কি দেনমোহর চাইল সেই কথাটা বলো তো? 40 থালা রত্ন, সেই রত্ন নিয়ে যাবে 40 জন বাদী, আর তাদের প্রহরী হয়ে যাবে 40 জন খোঁজা সুন্দরী। আলাদিন হাসিতে লুটিয়ে পড়ল। এর জন্যে তুমি এত চিন্তা করছিলে? আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি কিছু খাবার তৈরি করে নিয়ে এসো। আলাদিনের মা রসুই ঘরে যেতেই আলাদিন প্রদীপ বার করল। প্রদীপ ঘষতেই সামনে এসে দাঁড়ালো জিন। কুর্নিশ করে বলল, হুকুম করুন মালিক। শাহজাদিকে শাদীর জন্য দেনমোহর দিতে হবে। 40 থালা মণিমুক্ত, 40 জন সুন্দরী বাদী, 40 জন নিগ্র, আর শাহজাদির উপযুক্ত পোশাক চাই। জো হুকুম মালিক। জিন অদৃশ্য হয়ে গেল। একটু পরেই রসুই ঘর থেকে ছুটে আসে মা। বেটা, বাইরে দেখতো এত শোরগোল কিসের? ছেলের হাত ধরে বাইরে এসে মা যা দেখল, তাতে তার চক্ষু স্থির হবার উপক্রম।
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 40 জন তরুণী। প্রত্যেকেই অসাধারণ সুন্দরী। তাদের সকলের হাতে সোনার থালা, তাতে নানান রত্ন অলঙ্কার। প্রতিটি থালা বহুমূল্য কাপড়ে ঢাকা। তরুণীদের আগে 20 জন খোঁজা, প্রত্যেকের একই রকম পোশাক, তাতে বর্ষা। পেছনেও 20 জন খোঁজা, তাদের পরনেও একই পোশাক, প্রত্যেকের হাতেই বর্ষা। আলাদিন মায়ের দিকে চেয়ে মুচকি হেসে বলল, মা, তুমি আর দেরি করো না, এখনই সম্রাটের নজরানা নিয়ে রওনা হও। সকলের আগে আলাদিনের মা, পেছনে সেই বিশাল বাহিনী। প্রাসাদের ফটকের সামনে এসে দাঁড়াতেই সসম্মানে পথ ছেড়ে দিল প্রহরীরা। আলাদিনের মা সোজা দরবার কক্ষে এসে দাঁড়ালো। তরুণীদের দিকে ইঙ্গিত করতেই তারা উপহার পাত্রের আবরণ সরিয়ে দিল। জাহাপনা, এই আমার ছেলের স্বাধীন নজরানা। আলাদিনের মায়ের কোনো কথাই কানে যায় না সম্রাটের। তার চোখে যেন বিস্ময়ের ঘোর লেগেছে। চেতনা হারিয়ে শিশুর মতো লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আলাদিনের মায়ের ডাকে সম্বিত ফিরে পান। ধীরে ধীরে স্বাভাবিক জগতে ফিরে আসেন। মনে মনে ভাবলেন, এই অতুল ঐশ্বর্য যে দিনমোহর দিতে পারে, সে তো দুনিয়ার সব বাদশাহ, সুলতান, সম্রাটকে কিনে নিতে পারে। মন থেকে সব দ্বিধা দূর হয়ে যায়। উজিরের দিকে ফিরে বললেন, তোমার কি কোনো বক্তব্য আছে উজির? ঈর্ষায় উজিরের বুক জ্বলতে থাকে। মাথা নিচু করে বললেন, না জাহাপনা, আপনি আলাদিনের সাথে শাহজাদির শাদী দিতে পারেন। সম্রাট একজন বাদীকে বললেন, তুমি এই উপহার শাহজাদির কক্ষে নিয়ে যাও। তার আগে আমি একবার আলাদিনের সাথে সাক্ষাৎ করতে চাই, তুমি তাকে দরবারে পাঠিয়ে দিও। আলাদিনের মা সম্রাটকে কুর্নিশ করে বার হলো। আনন্দে তার মনে হলো যেন 20 বছর বয়স কমে গিয়েছে। ছুটতে ছুটতে বাড়িতে ফিরে এসে আলাদিনকে বুকে জড়িয়ে ধরল। কি খবর মা? সুখবর বেটা, সম্রাট মত দিয়েছেন, শুধু তোকে একবার দেখতে চেয়েছেন। তুই দেরি করিস না, চটপট সম্রাটকে গিয়ে কুর্নিশ করে আয়। বলা তো যায় না, শয়তান উজিরটা আবার কি বদমতলব দেবে কে জানে। মা চলে যেতেই প্রদীপ ঘষল আলাদিন। জিন কুর্নিশ করে সামনে এসে দাঁড়াতেই বলল, আজ আমার শাদী, আমাকে সম্রাটের প্রাসাদে যেতে হবে। তুমি আমাকে গোসল করিয়ে সারা গায়ে খুশবু ছড়িয়ে এমন পোশাক পরিয়ে দেবে, দুনিয়ায় কেউ যেন সেরকম পোশাক দেখেনি। আপনি চোখ বুঝুন মালিক। চোখ বন্ধ করতেই আলাদিন বুঝতে পারল সে বাতাসে ভেসে চলেছে। কয়েক মুহূর্ত পরেই জিন চোখ খুলতে বলল। আলাদিন চেয়ে দেখে সে একটা সুন্দর হামামে এসে দাঁড়িয়েছে, আর মানুষের বেশে জিন তাকে গোসল করিয়ে দিচ্ছে। গোসল করা হতেই সারা গায়ে খুশবু ছড়িয়ে দিল। তার কি সুগন্ধ, বহু দূর থেকেও সুবাস পাওয়া যায়। তারপর জিন আলাদিনকে নূতন পোশাক পরিয়ে দিল। সমস্ত পোশাক জুড়ে শুধু হিরে মুক্তোর কারুকার্য। মালিক, আর কিছু হুকুম আছে? আমি সম্রাটের প্রাসাদে যাব। আমার পক্ষীরাজের মতো ঘোড়া চাই। আমার সামনে পেছনে থাকবে সুসজ্জিত 40 জন বান্দা। আমার মায়ের জন্যও চাই জমকালো পোশাক। মিছিলের পেছনে 2টি খচ্চরের পিঠে জ্বালা ভর্তি মোহর। 2 জন সুন্দরী বাদী সেই মোহর পথের দুপাশের লোকজনদের বিতরণ করতে করতে যাবে। জো হুকুম মালিক। আলাদিন গোসলখানার বাইরে এসে দেখল মিছিল প্রস্তুত। সে ঘোড়ার পিঠে উঠে বসতেই মিছিল এগিয়ে চলল। এমন মিছিল কেউ কোনোদিন দেখেনি। সকলেই বিস্ময় ভরা চোখে চেয়ে থাকে, ভাবে কোন দেশের শাহজাদা এলো কে জানে। মিছিল রাজপথ দিয়ে প্রাসাদে এসে প্রবেশ করল। ঘোড়া থেকে নেমে আলাদিন দরবারে প্রবেশ করে সম্রাটকে কুর্নিশ করে দাঁড়াতেই সম্রাট সিংহাসন থেকে নেমে এসে 2 হাতে আলাদিনকে বুকে টেনে নিলেন। আনন্দে তার মন প্রাণ ভরে ওঠে। বুদুরের উপযুক্ত পাত্রই তিনি পেয়েছেন। দরবারে উপস্থিত সকলের সাথে আলাদিনের পরিচয় করিয়ে দিলেন। সকলেই আলাদিনের প্রশংসায় মুখর হয়ে ওঠে। সম্রাট নিজের পাশেই আলাদিনকে বসালেন। কাজী ডাকা হলো, শাদীর চুক্তিনামা তৈরি হলো। সেই রাতেই আলাদিন আর বুদুরের শাদী হয়ে গেল। সমস্ত প্রাসাদ নগর জুড়ে আনন্দ উৎসব, নাচ গান, খানাপিনা, ফুর্তির ফোয়ারা বইতে থাকে। রাত্রি গভীর হতেই সম্রাট এসে দাঁড়ালেন আলাদিনের কাছে। বেটা,
তোমাদের বাসর প্রস্তুত, শাহজাদি তোমার জন্যে প্রতীক্ষা করছে। আলাদিন নতমস্তকে বলল, সম্রাট, আমাকে মার্জনা করবেন। বুদুর আমার প্রাণাধিক প্রিয়, তাকে পাওয়ার জন্যে আমার সমস্ত দেহ মন ব্যগ্র হয়ে উঠেছে। তবুও আমি তার সাথে আজ রাত্রিতে মিলিত হতে চাই না, কারণ আমি মনে করি কন্যার শাদীর পর স্বামীর গৃহই তার আসল স্থান। আমার ইচ্ছা আমাদের প্রথম মিলন হবে আমারই প্রাসাদে। আলাদিনের কথা শুনে মনে মনে খুশি হলেন সম্রাট। আলাদিনের সম্মান ও মর্যাদাবোধ দেখে মুগ্ধ হলেন। বললেন, তোমার কি ইচ্ছা বলো। সম্রাট, আমি শাহজাদিকে নিয়ে বাস করবার জন্য প্রাসাদ নির্মাণ করতে চাই, শুধু আপনার অনুমতির প্রয়োজন। সম্রাট সস্নেহে বললেন, তুমি শুধু আমার জামাতা নও, এই সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট হবে। তুমি স্বচ্ছন্দ মনে যেখানে খুশি প্রাসাদ নির্মাণ করতে পারো, কিন্তু তার জন্যে তো সময়ের প্রয়োজন। ততদিন কি তুমি শাহজাদির সাথে সাক্ষাৎ করবে না? আপনি চিন্তা করবেন না সম্রাট, যত শীঘ্র সম্ভব প্রাসাদ নির্মাণ হবে। শাহজাদির সঙ্গে মিলিত হবার জন্যে আমিও ব্যাকুল হয়ে উঠেছি। নিজের বাড়িতে ফিরেই প্রদীপ ঘষল আলাদিন। জিন কুন্নিশ করে দাঁড়ালো, আদেশ করুন মালিক। সম্রাটের প্রাসাদের উত্তরে যে উন্মুক্ত সবুজ প্রান্তর রয়েছে, সেখানে একটা প্রাসাদ নির্মাণ করতে চাই। সেই প্রাসাদ হবে আগাগোড়া সোনার, তাতে হিরে মণিমুক্ত কারুকার্য করা থাকবে। প্রাসাদের চারিদিকে থাকবে সবুজ উদ্যান, তার মধ্যে ঝর্ণা। প্রাসাদে থাকবার মতো যাবতীয় উপকরণ যেন প্রস্তুত থাকে। জিন মাথা নেড়ে বলল, মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন। আমি এমন প্রাসাদ নির্মাণ করে দেব, দুনিয়াতে যার কোনো জুড়ি নেই। জিন অদৃশ্য হয়ে গেল। পরদিন রাত্রি শেষ হয়ে সকাল হতেই প্রাসাদের প্রহরীদের মধ্যে শোরগোল পড়ে গেল। গতকাল বিকালেও যেখানে ছিল উন্মুক্ত প্রান্তর, আজ সেখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক সোনার প্রাসাদ। সূর্যের আলো পড়ে ঝলমল করছে। প্রাসাদের চূড়ায় একটা বিশাল হীরকখণ্ড, এক বিচিত্র আলোর আভা তার থেকে বিচ্ছুরিত হচ্ছে। সকলে গিয়ে সংবাদ দিল সম্রাটকে। সম্রাট প্রাসাদের অলিন্দে এসে দাঁড়াতেই দেখলেন আলাদিনের প্রাসাদ। তাড়াতাড়ি প্রাসাদের হারেমে গিয়ে বুদুরের হাত ধরে ডেকে নিয়ে এলেন। বেটি, চেয়ে দেখো আলাদিনের প্রাসাদ। মুগ্ধ বিস্ময়ে বুদুর চেয়ে থাকে প্রাসাদের দিকে, আর ভাবে ঠিক যেন স্বপ্নের প্রাসাদ। মায়ের হাত ধরে প্রাসাদে গিয়ে উঠল আলাদিন। তারপর যেমন সাজে সম্রাটের প্রাসাদে গিয়েছিল, তেমনি ভাবেই শোভাযাত্রা করে শাহজাদি বুদুরকে নিয়ে এলো নিজের প্রাসাদে। নিমন্ত্রণ করা হলো সম্রাটকে, উজিরকে, আমির ওমরাহদের, নগরের যত গণ্যমান্য লোক আছেন সকলকে। 7 দিন ধরে আলাদিনের প্রাসাদে চলল খানাপিনা, নাচগান, আনন্দ উৎসব। বিবাহের উৎসব শেষ হলো, কিন্তু তার আনন্দের রেশটুকু শেষ হলো না। সুখ আর খুশির জোয়ারে ভেসে চলল আলাদিন আর বুদুরের জীবন। আলাদিন আর বুদুরকে ছেড়ে এইবার দৃষ্টি ফেরানো যাক সেই শয়তান জাদুকরের দিকে। আলাদিনকে পর্বত গুহায় ফেলে রেখে যাওয়ার পর প্রায় 1 বৎসর অতিক্রান্ত হয়েছে। জাদুকর ধরেই নিয়েছিল আলাদিনের মৃত্যু হয়েছে। আলাদিনের জীবনের কোনো মূল্যই ছিল না তার কাছে, শুধু মনে দুঃখ রয়ে গিয়েছিল। সেই আশ্চর্য প্রদীপটা সে পেল না। অন্য কাউকে যে সেই গুহায় পাঠাবে তারও উপায় রইল না। সময়ের সাথে সাথে প্রদীপের কথা ভুলেই গিয়েছিল। একদিন মরক্কোয় বাজারের পথ দিয়ে যেতে যেতে তার চোখে পড়ল একটা দোকানে পেতলের প্রদীপ সাজানো রয়েছে। মুহূর্তে হারিয়ে যাওয়া প্রদীপের শোক বহুদিন পর জেগে ওঠে। বাড়িতে ফিরে মাটিতে বালি ছড়িয়ে আঁকা কষে গণনা করতে আরম্ভ করল, যদি কোনোভাবে প্রদীপটা উদ্ধার করা যায়। কিন্তু এ কি, গণনার সাথে যে তার হিসেব মিলছে না। গুহার মধ্যে তো প্রদীপ নেই। আলাদিন ছাড়া তো কেউ সেই গুহার থেকে প্রদীপ বার করতে পারবে না। আবার গণনা শুরু করল। এ কি, গুহার মধ্যে তো আলাদিন নেই, প্রদীপও নেই। কোথায় গেল তারা? মাটির ওপর নূতন করে বালি ছিটিয়ে আঁক কেটে মন্ত্র পড়তে শুরু করল। ক্রমশই তার চোখের সামনে সব স্পষ্ট হয়ে ওঠে।
আলাদিন শাহজাদিকে শাদি করে বিশাল প্রাসাদে রাজসুখে বাস করছে, আর তার কাছেই রয়েছে জাদু প্রদীপ। ক্রোধে জাদুকরের সর্বাঙ্গ জ্বলে উঠল। আমাকে ফাঁকি দিয়ে জাদু প্রদীপ নিয়ে সুখভোগ করছে। আলাদিন আমারই হাতের মুঠো থেকে আমারই অধিকার ছিনিয়ে নেবে, এর প্রতিশোধ আমি নেবই। আর মুহূর্ত মাত্র বিলম্ব করল না জাদুকর, তৎক্ষণাৎ চীনের উদ্দেশ্যে রওনা হলো। মন্ত্রশক্তির জোরে 3 মাসের পথ 3 দিনে পার হয়ে পৌঁছল চীনের আলাকান শহরে। একজন পথচারীকে আলাদিনের কথা জিজ্ঞেস করতেই বলল, বিদেশি বুঝি, তাই জিজ্ঞাসা করছো? এই রাস্তা ধরে সোজা চলে যাও, দেখবে সোনার প্রাসাদ। সেটাই আলাদিনের প্রাসাদ। এগিয়ে চলল জাদুকর। সূর্যের সোনালি আলোয় সোনার প্রাসাদ ঝলমল করছে। দেখতে দেখতে ঈর্ষায় আগুনে জ্বলে পুড়ে খাক হতে থাকে জাদুকর। যে সুখ ঐশ্বর্য বিলাস হতো তার করায়ত্ত, তাকেই নিজস্ব রিক্ত করে সব কিছুর অধিকারী হলো আলাদিন। উদ্ভ্রান্তের মতো সমস্ত দিন পথে পথে ঘুরে বেড়ায় জাদুকর। যেমন করেই হোক এ প্রদীপ তাকে পেতেই হবে। কিন্তু প্রহরীদের বাধা ডিঙিয়ে ওই দুর্ভেদ্য প্রাসাদে প্রবেশ করবে কেমন করে? তাছাড়া ওই বিশাল প্রাসাদের কোন গুপ্ত কক্ষে ওই প্রদীপ লুকিয়ে রেখেছে কে জানে। সারা দিন ভেবেও কোনো উপায় খুঁজে পায় না। পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ল জাদুকর। ঘুরতে ঘুরতে প্রাসাদের ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। ফটকে দাঁড়িয়ে রয়েছে হাফসি খোঁজা। জাদুকর কাছে গিয়ে বলল, আলাদিন সাহেব প্রাসাদে আছেন নাকি? মালিক তো শিকার করতে গিয়েছেন। আলাদিন সাহেবের কাছে আমার একটা আর্জি ছিল। মালিক 3 দিন পর ফিরবেন, তখন আসবেন। জাদুকর আর দাঁড়ালো না। আলাদিন নেই, যা কিছু করবার এই সুযোগেই করতে হবে। সোজা বাজারে গিয়ে এক কাঁসারির দোকানে ঢুকল। 20টা পেতলের নূতন প্রদীপ দাও। দোকানি এক ঝুড়ি প্রদীপ নিয়ে আসে। তার থেকে বেছে বেছে জাদুকর 10টা প্রদীপ কিনে নিল। একটা ঝোলায় সব প্রদীপ ভরে সোজা এসে দাঁড়ালো আলাদিনের প্রাসাদের সামনে। তারপরই গলা ছেড়ে সুর করে ডাকতে আরম্ভ করল, প্রদীপ চাই গো প্রদীপ, পুরনো প্রদীপের বদলে নূতন প্রদীপ, একেবারে ঝকঝকে প্রদীপ। আলাদিন প্রাসাদে নেই। বিষণ্ণ মনে জানলার ধারে বসেছিল বুদুর। আলাদিনকে ছেড়ে থাকতে তার মন চায় না, কিন্তু পুরুষ মানুষকে কি সবসময় বেঁধে রাখা যায়? জাদুকরের ডাক শুনে সকলে ভাবল, নির্ঘাত লোকটার মাথা খারাপ, নয়তো কেউ পুরনো জিনিস দিয়ে নূতন জিনিস নেয়। 2-4 জন তাকে খেপায়, আমার এই পুরনো জামাটা নিয়ে একটা নূতন জামা দেবে? 2-4টে ফচকে ছেলে বলে, আমার বিবির রং পুরনো হয়ে গেছে, পাল্টে একটা নূতন বিবি দেবে? সকলে হি হি করে হেসে উঠল। জানালায় বসে বুদুরও মজা পায়। হঠাৎ তার মনে পড়ল, তাদের শোয়ার ঘরে আলমারির মধ্যে একটা পুরনো মরচে পড়া প্রদীপ আছে। তাড়াতাড়ি এক বাদীকে ডাক দিয়ে বলল, আলমারিতে একটা পুরনো প্রদীপ আছে, ওই ফেরিওয়ালাটার কাছে গিয়ে দেখতো প্রদীপটা পাল্টে নূতন একটা প্রদীপ দেয় কিনা। বাদী আলমারি থেকে প্রদীপটা বার করে নিয়ে প্রাসাদের বাইরে এসে ডাক দিল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। জাদুকর তাড়াতাড়ি এগিয়ে এলো। কি বলছেন মালিক? আমার এই প্রদীপটা পাল্টে নূতন একটা প্রদীপ দেবে? কই দেখি তোমার প্রদীপটা। হাত বাড়িয়ে প্রদীপটা নিতেই তার চোখ দুটো জ্বলে উঠল। এই তো সেই প্রদীপ, 7 সুলতানের ধন, যার জন্যে এত দূরের পথ সে অতিক্রম করে এসেছে। চোখ দুটো খুশির আনন্দে জ্বলে উঠল। কি হলো, নূতন প্রদীপ দাও। বাদীর ডাক শুনে তাড়াতাড়ি একটা প্রদীপ বার করে তার হাতে দিয়েই আর দাঁড়ালো না, সোজা চলে এলো নিজের সরাইখানায়। নূতন প্রদীপ দেখে বুদুর খুব খুশি। কি সুন্দর প্রদীপ! আলাদিন কেন যে পুরনো প্রদীপটা ঘরে রেখেছিল কে জানে। প্রদীপটা নিয়ে যেখানে পুরনো প্রদীপটা ছিল সেখানেই রেখে দিল। ওদিকে দিন শেষ হয়ে সন্ধে হতেই জাদুকর প্রদীপ নিয়ে বেরিয়ে পড়ল। সোজা এসে দাঁড়ালো প্রাসাদের সামনেই। চারিদিকে অন্ধকার। প্রদীপটা ঘষতেই জাদুকরের সামনে এসে দাঁড়ালো জিন। কুর্নিশ করে বলল, হুকুম করুন মালিক। জাদুকর গম্ভীরভাবে বলল, তুমি আলাদিনের এই প্রাসাদ, তার বিবি, লোকজন যা কিছু আছে
সেই সাথে আমাকেও তুলে নিয়ে যাবে আফ্রিকায়। জো হুকুম মালিক। পরদিন ভোরবেলায় সবেমাত্র সম্রাটের প্রহরীরা ফটকের সামনে এসে দাঁড়িয়েছে, হঠাৎ তাদের চোখ পড়ল সামনের দিকে। এ কি অবাক কাণ্ড! আলাদিনের সেই বিশাল সোনার প্রাসাদ নেই, সব যেন ভোজবাজির মতো মিলিয়ে গিয়েছে। সেখানে ধুধু করছে সবুজ প্রান্তর। সবাই ভালো করে চোখ মুছে নেয়। চোখের ভুল নয় তো, একটা বিশাল প্রাসাদ কর্পূরের মতো উবে গিয়েছে। সকলে ছুটে যায় সেই প্রান্তরে। কোথাও প্রাসাদের কোনো চিহ্ন মাত্র নেই। সকলে সম্রাটকে খবর দেয়, সর্বনাশ হয়েছে সম্রাট, আলাদিনের প্রাসাদ নেই, শাহজাদি নেই, দাসদাসী প্রহরী কেউ নেই। গর্জন করে উঠলেন সম্রাট, কোথায় গেল তারা? কেউ কোনো জবাব দিতে পারে না। উজির মাথা নিচু করে বললেন, জাহাপনা, আলাদিন একটা শয়তান জাদুকর। সে শাহজাদিকে জাদু করেছে। এই সবই তার কারসাজি। নইলে এক রাতের মধ্যে কেউ এত বড় প্রাসাদ বানাতে পারে? তোমার যদি এতই মনে হয়েছিল তবে পূর্বে কেন আমায় বলনি? জাহাপনা, আপনি তখন আলাদিনকে এত বিশ্বাস করেছিলেন, আমার কথায় কানই দিতেন না। এখন যদি শাহজাদিকে ফিরে পেতে চান তবে আলাদিনকে বন্দি করুন। কোথায় আলাদিন? সে শিকারে গিয়েছে। সম্রাট গর্জন করে উঠলেন, প্রহরী, এখনই 500 সৈন্য নিয়ে আলাদিনকে বন্দি করে নিয়ে আসো। সম্রাটের আদেশ শুনে মনে মনে উল্লসিত হয়ে উঠলেন উজির। আমার ছেলেকে ফাঁকি দিয়ে সম্রাটের জামাই হয়েছে, এবার কারাগারে গিয়ে জামাইয়ের সুখ ভোগ কর। তক্ষুনি প্রধান কোতোয়াল 500 সৈনিক নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের ধারে তাঁবু ফেলে শিকারের তোড়জোড় করছিল আলাদিন। এমন সময় কোতোয়াল তার সামনে গিয়ে কুর্নিশ করে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার গোস্তাফি মাপ করুন মালিক। আমি সুলতানের হুকুমের দাস। যদিও তার এই হুকুম পালন করতে আমার বুক ফেটে যাচ্ছে, তবুও আমি নিরুপায়। আলাদিন বিস্মিত হল। তোমার কথার অর্থ আমি কিছুই তো বুঝতে পারছি না কোতোয়াল। সম্রাট কি হুকুম দিয়েছেন সে কথা আমি কেমন করে উচ্চারণ করব? আপনি শুধু সম্রাটের জামাতা নন, এই রাজ্যের প্রতিটি মানুষের নয়নমণি। আপনি প্রতিটি দীনদরিদ্র মানুষের শেষ আশা, বিপদের দোস্ত। তুমি অকারণে বিচলিত হচ্ছ। সম্রাটের হুকুম যাই হোক না কেন, সকলকেই তো তা মেনে চলতে হবে। কোনোভাবেই তার অন্যথা করা চলবে না। মাথা নিচু করে কুণ্ঠিত কণ্ঠে কোতোয়াল বলল, সম্রাট আপনাকে বন্দি করে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন। কোনো দ্বিধা না করেই আলাদিন বলল, তোমরা আমাকে বন্দি করে নিয়ে চলো। সৈনিকরা আলাদিনের দুহাতে শেকল পরিয়ে নিয়ে চলল। নগরে পৌঁছতেই বাতাসের বেগে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, আলাদিনকে বন্দি করা হয়েছে। উন্মত্তের মতো দলে দলে লোক ছুটে চলল। সকলেই চিৎকার করে ওঠে, আলাদিনকে মুক্তি দিতে হবে। সৈনিকরা ভিড় ঠেলে আলাদিনকে নিয়ে চলল দরবারে। সম্রাট আলাদিনকে দেখা মাত্রই গর্জন করে উঠলেন, শয়তান, আমার সাথে চালাকি করবার জায়গা পাওনি? তোমার মতো প্রতারকদের কিভাবে জব্দ করতে হয় আমার জানা আছে। প্রহরী, আলাদিনকে ফাঁসি কাঠে ঝোলাও। বাইরে তখন সমবেত বিশাল জনতা চিৎকার করছে, আলাদিনের মুক্তি চাই, আলাদিনের মুক্তি চাই। প্রহরীরা প্রাসাদ অঙ্গনে আলাদিনকে নিয়ে আসে, কিন্তু ওই জনসমুদ্র পার হয়ে ফাঁসির মঞ্চের দিকে এগোনো অসম্ভব। চতুর্দিক থেকে পাথর এসে পড়তে থাকে প্রাসাদের মধ্যে। প্রহরীরা প্রাণ ভয়ে ছুটে আসে সম্রাটের কাছে। সর্বনাশ হয়েছে সম্রাট, সমস্ত জনতা ক্ষেপে উঠেছে। আলাদিনের কিছু হলে আমরা কেউ রক্ষা পাব না। জনতার রোষে সকলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। উজিরের বুক কেঁপে ওঠে। আলাদিনকে মারতে গিয়ে বেঘরে নিজের প্রাণটা না দিতে হয়। তাড়াতাড়ি বললেন, সম্রাট, এখনকার মতো আলাদিনকে মাপ করে দিন, পরে যা হয় শাস্তি দেবেন। সম্রাট নিজেও ভীত হয়ে পড়েছিলেন। বললেন, ঠিক আছে, আমি আলাদিনের প্রাণদণ্ড আপাতত মকুব করে দিলাম, কিন্তু 1 মাসের মধ্যে বুদুরকে ফিরিয়ে দিতেই হবে। আলাদিন বিস্ময়ে বলে ওঠে, সম্রাট, বুদুর আমার বিবি, আমি তো তার কোনো অমর্যাদা করিনি, তবে আপনি কেন তাকে ফিরিয়ে নেবেন? কোথায় তোমার বিবি? সে আমার প্রাসাদে আছে। কোথায় তোমার প্রাসাদ?
জানলার পর্দা সরাতেই আর্তনাদ করে উঠল আলাদিন, কোথায় গেল আমার প্রাসাদ, আমার শাহজাদি? সম্রাট চিৎকার করে উঠলেন, ওসব মায়াকান্না ছাড়ো, যেখান থেকে পারো আমার বুদুরকে ফিরিয়ে নিয়ে এসো। কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আলাদিন, কোনো কিছুই বুঝে উঠতে পারে না। প্রদীপের জিন ছাড়া তো ওই প্রাসাদ উড়িয়ে নেওয়ার ক্ষমতা আর কারণ নেই। তবে কি ওই প্রদীপ অন্য কারো হস্তগত হয়েছে? কিন্তু ওই প্রদীপের কথা তো আর কেউ জানে না। প্রাসাদ, প্রদীপ, কোনো কিছুর জন্যই দুঃখ নেই, কিন্তু শাহজাদি বুদুরকে তো খুঁজে বার করতেই হবে। মাথা নিচু করে বলল, সম্রাট, আমি 1 মাস সময় চেয়ে নিচ্ছি। যেখান থেকে পারি শাহজাদিকে ফিরিয়ে নিয়ে আসবই। আলাদিন পাগলের মতো পথে বেরিয়ে পড়ল। কোথায় যাবে, কি করবে, কোথায় গেলে বুদুরকে ফিরে পাবে কিছুই জানে না। চলছে তো চলছেই, স্নান নেই, খাওয়া নেই, রাতের ঘুম নেই। বুদুরকে যে ফিরে পেতেই হবে। তার মন প্রাণ জুড়ে রয়েছে বুদুর। বুদুরকে ছাড়া তো এই জীবন অর্থহীন। ক্রমশই হতাশায় ভেঙে পড়ে। মনে হয় প্রিয়তমাকে হারিয়ে এই শূন্য জীবন রেখে কী লাভ। তবুও আশায় বুক বেঁধে এগিয়ে চলে। তৃষ্ণায় বুকের ছাতি শুকিয়ে আসে। টলতে টলতে একটা ঝর্ণার ধারে এসে আছড়ে পড়ে। এক আজলা জল খাবার জন্যে হাতটা বাড়িয়ে নেয়। মাটিতে ঘষে যায় হাতটা। সাথে সাথে আকাশ বাতাস কাঁপিয়ে বজ্র গর্জনে তার সামনে এসে দাঁড়ালো এক জিন। আসলে আলাদিনের ডান হাতের আঙ্গুলে ছিল জাদুকরের দেওয়া সেই জাদু আংটি, যা ঘষে একদিন সে রত্ন গুহা থেকে বার হয়েছিল। আংটির কথা সে ভুলেই গিয়েছিল। আজ দৈবের কৃপায় আংটি ঘষে গিয়ে জিন এসে হাজির হলো। আলাদিনকে কুন্নিশ করে বলল, হুকুম করুন মালিক, আমার প্রাসাদ, আমার বিবি কোথায় জানো? জানি মালিক। প্রদীপের জিন তাদের উড়িয়ে নিয়ে গিয়েছে আফ্রিকায়। সেই প্রদীপ এখন জাদুকরের হাতে। কোনো কিছুই আর বুঝতে অসুবিধা হলো না আলাদিনের। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার প্রাসাদ, আমার বিবিকে ফিরিয়ে নিয়ে এসো। জিন মাথা নিচু করে কুণ্ঠাভারে বলল, মাফ করবেন মালিক, এ কাজ আমার পক্ষে করা অসম্ভব। তুমি তো অসীম শক্তিধর, দুনিয়ার কোনো কাজই তো তোমার অসাধ্য নয়। তবে এ কাজ কেন করতে পারবে না? যিনি এ কাজ করেছেন তিনি আমার ওস্তাদ জিন। আমি ওস্তাদের ওপর ওস্তাদি করতে পারি না। তবে তুমি আমাকে সেখানে নিয়ে চলো। জো হুকুম মালিক। আপনি চোখ বন্ধ করুন। চোখ খুলতেই আলাদিন দেখল এক বিশাল সোনার প্রাসাদের সামনে সে এসে দাঁড়িয়ে আছে। নিজের প্রাসাদ দেখে চিনতে ভুল হলো না। তার সেই প্রাসাদ, সেই বাগিচা। একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। বুদুর যে ঘরে থাকতো সেই ঘরের জানলার দিকে তাকায়, যদি বুদুর এসে দাঁড়ায়। অপেক্ষা করেই চলে আলাদিন, কিন্তু বুদুরের দেখা নেই। বুকটা কেঁপে ওঠে তার। বুদুরের কোনো বিপদ হয়নি তো? আংটিটা ঘষে। সাথে সাথে জিন এসে কুন্নিশ করে দাঁড়ালো, হুকুম করুন মালিক। তুমি কি জানো বুদুর এখন কি করছে? পলকের জন্য অদৃশ্য হয়ে যায় জিন। আবার দেখা দিয়ে বলল, মালিক, আপনার বিবি পালঙ্কে শুয়ে আছেন, সারাদিন শুধু কাঁদছেন, একটি বারের জন্যেও পালঙ্ক ছেড়ে ওঠেননি। তুমি তাকে কোনোভাবেই জানলার ধারে নিয়ে আসতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না মালিক, আমি তাকে নিয়ে আসছি। একটা বেদির বেশে বুদুরের কক্ষে ঢুকে পড়ল জিন। তারপর পালঙ্কের ধারে বসে চাপা গলায় বলল, মালকিন, একটিবার জানলার ধারে চলুন। মুখ না তুলেই বুদুর বলল, আমি কোথাও যাব না। চলুন না মালকিন, একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবেন। বাদির কথায় আর না বলতে পারে না বুদুর। ধীরে ধীরে উঠে গিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। আলাদিনকে হারিয়ে দুঃখে ভেঙে পড়েছিল। শূন্য দৃষ্টি মেলে আকাশের দিকে তাকিয়ে থাকে। আলাদিন বুদুরকে দেখতে পেয়েই চাপা কণ্ঠে ডাক দিল। আলাদিনের কণ্ঠস্বর কানে যেতে চমকে উঠল বুদুর। এ নিশ্চয়ই মনের ভুল, নইলে জনমানবহীন লক্ষ মাইল দূরের প্রান্তরে কেমন করে আলাদিনের ডাক ভেসে আসবে? আবার আলাদিনের ডাক ভেসে আসে। এ তো স্বপ্ন নয়, সত্যি সত্যি আলাদিনের কণ্ঠস্বর।
মুখ নিচু করে তাকাতেই উল্লাসে প্রায় ফেটে পড়ল। একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আলাদিন, তার দিকে চেয়ে হাত নাড়ছে। সাথে সাথে ডাক দিল আলাদিনকে। কাছে আসতেই বুদুর বলল, জাদুকর নেই, তুমি পেছনের দরজা দিয়ে আমার ঘরে চলে এসো। আলাদিন আর অপেক্ষা করে না, সন্তর্পণে প্রাসাদের পেছনের গোপন দরজা দিয়ে সোজা এসে দাঁড়ালো বুদুরের কক্ষে। আলাদিনকে দেখে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। আলাদিন তাকে নিবিড় বাঁধনে বেঁধে ফেলে সোহাগে চুম্বনে ভরিয়ে দেয়। আলাদিনের বুকের মধ্যে মুখ রেখে বুদুর বলল, তুমি আমাকে ওই শয়তান জাদুকরটার হাত থেকে বাঁচাও। আলাদিন জিজ্ঞাসা করল, জাদুকর কোথায়? সে বাইরে গেছে, সন্ধ্যের আগেই ফিরে আসবে। রোজ আমাকে জ্বালাতন করছে, তাকে শাদি করতে হবে, না হলে আমাকে খুন করবে। তুমি আর কিছু ভেবো না, আমি যখন এসে গিয়েছি, শয়তান জাদুকরটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার জাদু প্রদীপ জাদুকরের হাতে গেল কেমন করে? মাথা নিচু করে বুদুর বলল, সবই আমার দোষ। আমি বুঝতে পারিনি এ প্রদীপের অলৌকিক শক্তি। জাদুকরের চালাকিতে নূতন প্রদীপ নিয়ে পুরনো প্রদীপটা দিয়ে দিলাম। তারপর রাতের বেলায় ঘটল এই অঘটন। তুমি জানো প্রদীপটা কোথায় আছে? সেই জাদুকর সবসময় তার নিজের পোশাকের মধ্যে রেখে দেয়। আমাকে রোজই বলছে সে এখন জাদু প্রদীপের মালিক। আমি যা চাইব তাই সে এনে দিতে পারবে, শুধু আমি যেন তাকে শাদি করি। ওর মতো একটা শয়তান বুড়োকে শাদি করার চেয়ে মৃত্যু অনেক ভালো। মৃত্যু হবে, সে তোমার নয়, ওই শয়তান জাদুকরটার। ততক্ষণ পর্যন্ত আমাকে লুকিয়ে থাকতে হবে। পাশের ঘরে একটা আলমারি আছে, মস্ত বড় আলমারি। ওর ভেতরে 10টা মানুষ ভালোভাবে ঢুকে যেতে পারে। তুমি ওই আলমারির মধ্যে লুকিয়ে থাকবে। কিন্তু আমি কি করব? রোজ রোজ ওই শয়তানটার একই কথা শুনতে ভালো লাগে না। শুধু আজকের রাতটুকু, তারপরই শয়তানটার হাত থেকে নিষ্কৃতি পাবে। তোমাকে যা বলি মন দিয়ে শোনো। যখন জাদুকর ফিরে আসবে, তোমাকে তার সাথে প্রেমের অভিনয় করতে হবে। সে কি রোজ তোমার ঘরে আসে? প্রতিদিনই আসে আর সুর করে বলে, কেঁদে কি করবে শাহজাদি? তোমার আলাদিন আর কোনোদিন তোমাকে উদ্ধার করতে পারবে না। তোমাকে সারা জীবন এই প্রাসাদে আমার সাথে কাটাতে হবে। তুমি তার কথা ভুলে যাও, আমাকে শাদি করো। আমি তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখব না। এই প্রদীপ এখন আমার হাতে, আমি যা চাইব তাই পাব। শয়তানটা কখনো তোমায় জোর করে না। 2-1বার জোর করার চেষ্টা করেছিল। আমি বলে দিয়েছি, তুমি যদি জোর খাটিয়ে আমাকে শাদি করতে চাও, তাহলে আমি আত্মহত্যা করব। যদি আমি সত্যি সত্যি আত্মহত্যা করি, সেই ভয়েতে আর জোর করতে সাহস পায় না সে। আজ যখন জাদুকর আসবে, তুমি ভালো করে সেজেগুজে তার জন্যে অপেক্ষা করবে। জাদুকর ঘরে ঢোকা মাত্রই তুমি হাসি মুখে তাকে অভ্যর্থনা করবে। এমন ভাব দেখাবে তুমি যেন জাদুকরের প্রেমে হাবুডুবু খাচ্ছ। তার হাত ধরে পালঙ্কে এনে বসাবে, তার সাথে মিষ্টি করে প্রেমের কথা বলবে। বলবে আজ রাতেই তুমি তাকে শাদি করতে চাও। ও যদি সত্যি সত্যি আমাকে শাদি করে, তুমি কি পাগল হয়েছ যে বলবো ওকে শাদি করো? শাদির প্রলোভনে ভুলিয়ে তোমাকে ওই প্রদীপটা হাতাতে হবে। অসম্ভব। ওই প্রদীপটা জাদুকর কোমরে এমনভাবে বেঁধে রেখেছে যে ও বার করে আনা সম্ভবই নয়। তুমি কেন এত উতলা হচ্ছ? বলবে শাদির রাতে আমাদের শরাব পান করতে হয়। জাদুকর কোনো আপত্তি করবে না। প্রথমে 2-1 পাত্র শরাব পান করবে, একটু নেশা ধরলেই সুযোগ বুঝে জাদুকরের পাত্রে বিষ মিশিয়ে দেবে, তারপরেই কাম ফতে। কিন্তু এখানে বিষ পাবো কোথায়? জাদুকরের মুখে শুনেছি 20 ক্রোশের মধ্যে কোনো মানুষের বসতি নেই। তার জন্যে চিন্তার কোনো কারণ নেই। আমার হাতে আছে এই জাদু আংটি, আমি ঘষছি। আংটি ঘষতেই জিন কুন্নিশ করে সামনে এসে দাঁড়ালো। হুকুম করুন মালিক। আমার এমন বিষ চাই যা পান করলে মুহূর্তে মানুষের মৃত্যু ঘটবে। জো হুকুম মালিক। জিন শূন্যে হাত বাড়ায়, একটা কাচের পাত্র সামনে নামিয়ে রেখে বলল, মালিক, এর মধ্যে যে বিষ আছে তার 1 ফোঁটাতেই কোটি মানুষের মৃত্যু ঘটবে। অদৃশ্য হয়ে গেল জিন।
আলাদিন বিষের পাত্রটা বুদুরের হাতে দিয়ে বলল, সাবধানে এই বিষ ব্যবহার করবে। কোনোভাবেই তোমার শরীরে যেন বিষের স্পর্শ না লাগে। সুযোগ বুঝে শরাবের সাথে মিশিয়ে দেবে। তবে জাদুকর যদি শরাব পান না করে? তুমি মিথ্যেই ভাবনা করছো। একবার যদি শাদির কথা শোনে, তখন আমি যা বলবো ও তাই শুনবে। বুঝতে পারছো না? বুড়ো বয়সে এখন ওর সুন্দরী যুবতীকে শাদি করবার নেশা চেপেছে। এবার তুমি পালাও, ওই জাদুকর আসছে, তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। আলাদিন আর অপেক্ষা করে না, দ্রুত পায়ে পাশের ঘরে গিয়ে আলমারির মধ্যে ঢুকে পড়ল। জাদুকর প্রথমেই নিজের ঘরে গিয়ে ভালো করে গোসল করে নূতন পোশাক পরে গায়ে আতর ছড়িয়ে শাহজাদি বুদুরের ঘরে এসে দাঁড়ালো। আসুন মালিক, আসুন। বুদুরের ডাকে চমকে উঠল জাদুকর। কি ব্যাপার? রোজ তাকে দেখা মাত্রই পালঙ্কে মুখ গুজে শুয়ে থাকে, আর আজ তাকে অভ্যর্থনা করছে। তবে কি শাহজাদির মন টলেছে? চোখ তুলে তাকাতেই জাদুকরের বুকের রক্ত ছলাৎ ছলাৎ করে ওঠে। আহা, কি সাজ সেজেছে শাহজাদি! মাথায় ওড়না, কপালে টিপ, গলায় রত্নহার, পরনে স্বচ্ছ রেশমি পোশাক। তার দেহতনু সব সৌন্দর্য নিয়ে যেন আরও প্রস্ফুটিত হয়ে উঠেছে। জাদুকরের লোভী চোখ দুটো বুদুরের সারা শরীরে খেলা করে। এসো গো জাদুকর, অত দূরে দাঁড়িয়ে থাকলে কি মন ভরে? আজ অনেক ভেবে দেখলাম, তোমার কথাই ঠিক। শুধু শুধু আলাদিনের কথা ভেবে আর কি লাভ? তাকে যখন পাবই না, তখন কেন এই দেহ মন প্রাণ যৌবন উপবাসী রাখি? এখানে তো তুমি ছাড়া আর কোনো পুরুষ নেই। তুমিই আমার সব কামনা বাসনা পূর্ণ করো। তবে তোমাকে কিন্তু তার আগে আমাকে শাদী করতে হবে। শাদী না করলে আমি কিছুতেই তোমার কাছে যাব না। খুশিতে জাদুকর ডগমগ হয়ে ওঠে। আমি তোমাকে শাদী করতেই চেয়েছিলাম, এতদিন তো তুমিই মত দাওনি প্রিয়তমা। তবে আর তো আমাদের কোনো বাধা নেই। তুমি আমার কাছে এসো, বুকের মধ্যে ধরা দাও। তোমার ওই ফুলের মতো যৌবনকে আমি প্রাণ ভরে উপভোগ করি। জাদুকর হাত বাড়িয়ে বুদুরকে ধরতে যায়। তাড়াতাড়ি পিছিয়ে যায় বুদুর। অত ব্যস্ত কিসের? আগে কিছু খানাপিনা হোক। জানো তো আমাদের দেশে নিয়ম আছে, শাদীর রাতে আগে শরাব পান করতে হয়। তবে তুমি অপেক্ষা করো, আমি শরাব নিয়ে আসছি। জাদুকর সোনার থালায় করে হরেক কিসিমের শরাব নিয়ে আসে। বধূর একটা শরাবের বোতল তুলে নিয়ে পাত্রে ঢেলে জাদুকরের দিকে এগিয়ে দিল। খাও জনাব। তুমি খাবে না? তুমি আগে খাও, তারপর নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। খুশিতে জাদুকর চিৎকার করে ওঠে, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এসো সুন্দরী, আজ দুজনে দুজনকে শরাবের বন্যায় ভাসিয়ে দিই। বুদুরের হাত থেকে পানপাত্র নিয়ে এক চুমুকে সবটুকু শরাব খেয়ে নিল। সাথে সাথে তার শূন্য পাত্র পূর্ণ করে দিল বুদুর। 4 পাত্র খালি হতেই নেশা ধরে যায় জাদুকরের চোখে। এবার তুমি খাবে তো সুন্দরী? আর এক পাত্র তুমি খাও, তারপর আমি খাবো। জাদুকর তখন শরাবের নেশায় ঢুলছে। শরীরের আড়াল করে তার পাত্রে বিষের পাত্র থেকে অর্ধেকটা বিষ ঢেলে দিল বুদুর। তারপর শরাবে পাত্র ভরে এগিয়ে দিল জাদুকরের দিকে। জাদুকর পাত্রটা নিয়ে কয়েক চুমুকে খালি করে ফেলল। মুহূর্তের মধ্যে তার শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। তারপরেই লুটিয়ে পড়ল মেঝের ওপর। উঠে দাঁড়ালো বুদুর। পাশের ঘরে গিয়ে ডাক দিতেই বেরিয়ে এলো আলাদিন। তারপর তার কোমরের পুটলি খুলে প্রদীপটা বার করল। আর এই শয়তানটার কি হবে? ঘৃণায় ক্রোধে বুদুরের চোখ দুটো জ্বলছিল। আলাদিন কোনো কথা না বলে দেওয়ালে টাঙানো একটা তলোয়ার নামিয়ে আনল। এক কোপে জাদুকরের দেহটা দ্বিখণ্ডিত করে ফেলল। এইবার প্রদীপটা ঘষল আলাদিন। সাথে সাথে সামনে এসে কুর্নিশ করে দাঁড়ালো প্রদীপের জিন। হুকুম করুন মালিক, এখন তুমি কার বান্দা? এই প্রদীপ যার হাতে থাকবে তুমি তারই বান্দা। তাহলে এই প্রাসাদ বাগিচা যা তুমি চীনদেশ থেকে উড়িয়ে নিয়ে এসেছিলে, সব কিছু ঠিক আগের জায়গায় বসিয়ে দেবে। জো হুকুম মালিক। পরক্ষণেই আলাদিন বুঝতে পারল শূন্যে উড়ে চলেছে তাদের প্রাসাদ।
পরদিন সকালবেলায় সকলের আগে ঘুম ভেঙে গিয়েছিল সম্রাটের। শাহজাদির শোকে তার রাতে ঘুম হয় না। ভোরবেলায় জানলা খুলতেই চমকে উঠলেন। সামনেই দাঁড়িয়ে রয়েছে আলাদিনের প্রাসাদ, ঠিক যেমনটি ছিল তেমনি। আনন্দে চিৎকার করে ছুটতে ছুটতে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন সম্রাট। আলাদিনের প্রাসাদে প্রবেশ করতেই সম্রাটের ডাক শুনে ছুটে এলো বুদুর। তাকে বুকে জড়িয়ে ধরে সম্রাটের সে কি কান্না! কান্না থামতেই বললেন, বেটি, তুই কোথায় গিয়েছিলি? তোর দুঃখে আমার সামনে সমস্ত জগৎ অন্ধকার হয়ে গিয়েছিল। সব এক শয়তান জাদুকরের কারসাজি। সে জাদু প্রদীপ চুরি করে আমাদের উড়িয়ে নিয়ে গিয়েছিল আফ্রিকায়। প্রতিদিন আমাকে শাদি করতে চাইতো। ভয়ে দুঃখে আমি তো মরেই গিয়েছিলাম প্রায়। এমন সময় আলাদিন গিয়ে আমাকে উদ্ধার করল। শয়তানটাকে তার যোগ্য শাস্তি দিয়েছে। ওই দেখো তার মৃতদেহ। এইবার সম্রাট এগিয়ে গিয়ে আলাদিনকে বুকে টেনে নিলেন। আমাকে মাপ করো বেটা, আমি ভুল বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে নির্যাতন করেছি, অনেক লাঞ্ছনা করেছি। আলাদিন সম্রাটের হাত ধরে বলল, ওসব কোনো কথাই আমি মনে রাখিনি সম্রাট। প্রাণাধিক প্রিয় কন্যাকে হারিয়ে আপনার মনের তখন কি অবস্থা হয়েছিল আমি তা অনুমান করতে পারছি। আল্লাহর অশেষ করুণা, শেষ পর্যন্ত আমরা আপনার কাছে ফিরে এসেছি। সম্রাট তখনই ঘোষণা করলেন, 4 দিন ধরে সমস্ত নগর জুড়ে উৎসব হবে। আর প্রহরীদের হুকুম দিলেন, জাদুকরের দেহটা নগরের বাইরে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আয়। শকুনে শয়তানটার মাংস ঠুকরে ঠুকরে খাক। সাথে সাথে সমস্ত নগর জুড়ে উৎসব শুরু হলো। 1 মাস ধরে চলল দান বিতরণ, নাচ গান, খানাপিনা, ভোজ উৎসব। বেশ কয়েক মাস নিরুপদ্রবেই কেটে গেল আলাদিনের জীবন। সে মনে মনে নিশ্চিন্ত হয়েছিল, জাদুকর যখন মারা গিয়েছে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অলক্ষ্যে যে নূতন দুর্যোগ তাদের জীবনে ঘনিয়ে আসছে তা কল্পনাও করতে পারেনি তারা। জাদুকরের এক ছোট ভাই ছিল। জাদুবিদ্যায় দাদার মতো পারদর্শী না হলেও সেও বেশ ভালোই জাদুবিদ্যা জানত। প্রতি বছর জাদুকর তার কাছে আসত, কয়েকদিন কাটিয়ে আবার ফিরে যেত মরক্কোয়। কিন্তু তার আসবার সময় পার হয়ে গেল। দাদা আসে না দেখে চিন্তায় পড়ে গেল ছোট ভাই। দাদা তো কোনোদিন এমন করে না। তবে কি দাদার কোনো বিপদ হয়েছে? জাদুকাঠি শূন্যে তুলে মন্ত্র পড়তেই কোনো কিছুই তার আর অজানা রইল না। তার 2 চোখে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। আমার ভাইকে হত্যা করে আলাদিন ভেবেছে সুখ ভোগ করবে, আমি ওর প্রতিশোধ নেব। আর বিলম্ব করে না জাদুকর, তখনই চীনের পথে রওনা হলো। দীর্ঘ 1 মাস পর চীনের আলাকান শহরে এসে উপস্থিত হলো জাদুকর। দীর্ঘ পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল। এক সরাইখানায় কয়েকদিন বিশ্রাম নিয়ে শহর ঘুরতে বার হলো। ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো আলাদিনের প্রাসাদের সামনে। চতুর্দিকে প্রহরা। বুঝতে পারল এই প্রাসাদে প্রবেশ করে আলাদিনের ক্ষতি করা অসম্ভব। তাছাড়া আলাদিনের রক্ষক এখন স্বয়ং প্রদীপের জিন। একমাত্র ওই জিন ছাড়া কারো সাধ্য নেই আলাদিনের অনিষ্ট করে। নিজের সরাইখানায় ফিরে যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি এসে যায় জাদুকরের মাথায়। কিন্তু তার জন্যে তো আলাদিনের প্রাসাদে প্রবেশ করতেই হবে। আবার পথে বার হলো জাদুকর। কিছু দূর যেতেই চোখে পড়ল বড় উদ্যানের মধ্যে একটা ছোট বাড়ি। সেখানে অনেক মানুষের ভিড়। জাদুকর একজনকে জিজ্ঞাসা করল, এখানে এত মানুষের ভিড় কেন? লোকটা বলল, এটা পীরমার দরগা। পীরমা সকলকে দোয়া করে, তার স্পর্শে রোগীর রোগ সেরে যায়, বন্ধার সন্তান হয়, দুঃখীর দুঃখ দূর হয়। পীরমা নানান তীর্থ ঘুরে 3 দিন হলো এখানে এসেছেন, তাই দলে দলে মানুষ আসছে তার কাছে। জাদুকর বাজার থেকে একটা ধারালো ছোরা কিনে নিয়ে এসে উদ্যানের মধ্যে লুকিয়ে পড়ল। সন্ধে হতেই একে একে সকলে চলে যেতে নিস্তব্ধ হয়ে গেল সমস্ত উদ্যান। ছোরা নিয়ে বেরিয়ে এলো জাদুকর। সোজা গিয়ে দাঁড়ালো পীরমার সামনে। ছোরা হাতে একজন মানুষকে দেখে কেঁপে উঠলেন পীরমা। তবুও শান্ত কণ্ঠে বললেন, কে তুমি?
জাদুকর কর্কশ কণ্ঠে বলল, আমি যেই হই না কেন, আমি যা বলবো সেই মতো কাজ করবি, না হলে তোকে এক্ষুনি হত্যা করব। তোর সমস্ত পোশাক খুলে ফেল। প্রাণের ভয়ে নিরুপায় পীরমা একে একে তার সমস্ত পোশাক খুলে ফেলে। নিজের পোশাক খুলে জাদুকর পীরমার সমস্ত পোশাক পরল। তারপর বলল, তুমি যেমনভাবে সাজ করো তেমনিভাবে আমায় সাজিয়ে দাও। পীরমা রং তুলি এনে জাদুকরের মুখ চিত্র বিচিত্র করে দিল, মাথায় পরিয়ে দিল নকল চুল, নিজের গলার সমস্ত কবচমালা খুলে পরিয়ে দিল জাদুকরের গলায়। নিজের বাঁকানো লাঠিটা তার হাতে দিয়ে বলল, এইবার দর্পণে দেখো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জাদুকর, একেবারে অবিকল পীরমা, কারোর সাধ্য নেই তাকে দেখে অনুমান করে এ পুরুষ মানুষ। সাজসজ্জা শেষ হতেই জাদুকর আর বিলম্ব করল না, ছুরি বার করে আমূল বসিয়ে দিল পীরমার বুকে। তারপর মৃতদেহটা টেনে নিয়ে বাগানের মধ্যে একটা গর্ত করে পুঁতে দিয়ে অপেক্ষা করে কখন সকাল হবে। সকাল হতেই পথে বার হলো জাদুকর। তাকে দেখা মাত্রই পথের দুপাশে ভিড় জমে গেল। সকলেই তার আশীর্বাদ চায়, মাথায় হাত ছুঁয়ে দিয়ে সকলকে দোয়া করে। ঘুরতে ঘুরতে আলাদিনের বাড়ির সামনে এসে দাঁড়ালো জাদুকর। জোর গলায় ডাক পারল, আল্লাহ, দিন হি আল্লাহ। প্রাসাদে বুদুরের কর্ণগোচর হয় সেই ডাক। জানলার সামনে এসে দাঁড়াতেই দেখল পথে অনেক মানুষের ভিড়। একজন বাদীকে জিজ্ঞাসা করল, বুদুর, ও কিসের ভিড়? মালকিন, এক পীরমা এসেছেন শহরে। লোকে বলছে উনি যাকে যা দয়া করছেন তাই হচ্ছে। এমন ধার্মিক আর পুণ্যবতী মানুষ এই নগরে আগে কখনো আসেননি। পীরমার কথা আগেই শুনেছিল বুদুর। বাদীকে বলল, তুই একবার পীরমাকে আমার প্রাসাদে ডেকে নিয়ে আসবি। তুই বলবি উনি যেন দয়া করে আমার ঘরে একটিবার পায়ের ধুলো দেন। জাদুকর বাদীর মাথায় হাত রেখে বলল, আমি নিশ্চয়ই যাব। দুনিয়ার সকল মানুষের দ্বারই আমার জন্য খোলা। বাদীর সঙ্গে আলাদিনের প্রাসাদে প্রবেশ করল জাদুকর। তাকে দেখেই বুদুর ভক্তিতে নত হয়ে তার দুপা চুম্বন করল। জাদুকর তার মাথায় হাত রেখে বলল, আল্লাহ তোর মঙ্গল করুন। বুদুর হাত জোর করে বলল, পীরমা, আমার ইচ্ছা আপনি আপনার এই প্রাসাদে কিছুদিন থাকুন। আমি আপনার কাছে ধর্ম উপদেশ শুনব। কিন্তু বেটি, আমি দিনরাত আল্লাহর নামগান করি। মানুষের ভিড় কলকোলাহল আমার আর ভালো লাগে না। আমি নিরালা নির্জনে থাকতে চাই। আমার এই প্রাসাদে অনেক ঘরই নির্জন। চলুন মা, আমি আপনাকে সব দেখাচ্ছি। যেটা পছন্দ হয় সেখানেই থাকবেন। বুদুর জাদুকরকে নিয়ে একের পর এক কক্ষ ঘুরতে থাকে। প্রতিটি কক্ষই সুসজ্জিত, নানান মূল্যবান জিনিসে পূর্ণ। তারপরই আসে প্রাসাদের সবচেয়ে সুন্দর কক্ষ। আলাদিন নিজের হাতে এ কক্ষ সাজিয়েছে। দুনিয়ার সব সেরা রত্ন অলঙ্কার আর দুর্লভ শিল্প সামগ্রী দিয়ে সমস্ত কক্ষ সাজানো। বুদুর বলল, পীরমা, এটাই আমাদের ঘর। জাদুকর বেশ কিছুক্ষণ ঘরের চারিদিকে পর্যবেক্ষণ করে। তারপর বলল, তোমার এ ঘর সত্যি সুন্দর মা। দুনিয়ার সব কিছুই রয়েছে, শুধু একটু খুঁত রয়ে গিয়েছে। কি খুঁত মা? আপনি বলুন। আমার স্বামীকে বললে নিশ্চয়ই তা পূর্ণ করে দেবেন। ঘরের মাঝখানে যদি একটা রক পাখির ডিম থাকত, তাহলে দুনিয়ায় এ ঘরের কোনো তুলনা হতো না। বুদুরের মনটা খারাপ হয়ে গেল। জাদুকর বুঝতে পারল তার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে বলল, মা, এখন আমাকে নামাজে যেতে হবে। তোমার উত্তর দিকের ঘরটায় আমি নামাজ পড়ব। বুদুর দুজন বাদীকে নিয়ে জাদুকরকে পাঠিয়ে দিল উত্তরের ঘরে। সন্ধে হতেই আলাদিন বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই দেখে মুখ ভার করে বসে আছে বুদুর। বুদুর অন্তঃপ্রাণ আলাদিন। তাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে আমার বেগম সাহেবার? মুখ গম্ভীর করে বুদুর বলল, এতদিন জানতাম আমাদের এই কক্ষ সর্বাঙ্গ সুন্দর, এর কোনো ত্রুটি নেই, এর চেয়ে সুন্দর আর কিছু নেই। কিন্তু পীরমা বললেন, এই কক্ষে যদি একটা রক পাখির ডিম ঝোলানো থাকতো, তবে এই কক্ষ হতো সর্বাঙ্গ সুন্দর। হেসে ফেলল আলাদিন, এই সামান্য কারণে তোমার মন খারাপ?
আমি এক্ষুনি রক পাখির ডিম এনে দিচ্ছি। আলাদিন পাশের কক্ষে গিয়ে প্রদীপ ঘষতেই জিন কুন্নিশ করে সামনে এসে দাঁড়ালো। হুকুম করুন মালিক। আলাদিন বলল, জিন, আজ এক পীরমা আমার বিবির কাছে এসেছিল। তিনি বিবিকে বলেছেন, আমাদের ঘরে যদি একটা রক পাখির ডিম থাকে তবে এই ঘরটা সুন্দর হবে। তুমি আমাকে একটা রক পাখির ডিম এনে দাও। আলাদিনের কথা শেষ হতেই জিন গর্জন করে উঠল। ক্রোধে তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। তার দু চোখে যেন অগ্নিবর্ষণ হতে থাকে। আতঙ্কে বিবর্ণ হয়ে যায় আলাদিন। এতদিন ধরে কতবার সে প্রদীপের জিনকে আহ্বান করেছে, কত হুকুম দিয়েছে, কিন্তু কখনো তো তাকে ক্রুদ্ধ হতে দেখেনি। ভয়ে ভয়ে বলল, জিন, তুমি আমার উপর অকারণে কেন ক্রুদ্ধ হলে? আপনি অকারণে বলছেন? আপনি জানেন কত বড় অন্যায় করেছেন। অন্য কেউ হলে আমি তার প্রাণ সংহার করতাম, কিন্তু আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আপনি আমাকে সম্মান করেন, কখনো বান্দা ভাবেন না। তাছাড়া যা বলেছেন তা না জেনেই বলেছেন, তাই আপনার গোস্তাকি আমি মাপ করলাম। বিশ্বাস করো জিন, আমি এখনো বুঝতে পারছি না কিসের জন্যে তুমি আমার কথায় এত দুঃখ পেলে। আমি জ্ঞানত কোনো মানুষকে দুঃখ দিতে চাই না। আমি জানি মালিক, আপনার কোনো দোষ নেই, আপনার বিবিরও কোনো দোষ নেই। সব ওই শয়তান জাদুকর্তার ভাইয়ের শয়তানি। সে আপনাকে হত্যা করবার জন্য এই পরামর্শ দিয়েছিল। আপনি জানেন না, সমস্ত জিনদের দেবতা হচ্ছেন রক। আমরা তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, আর আপনি তার সন্তানকে নিজের ঘরে ঝুলিয়ে রাখতে চেয়েছিলেন। আলাদিন বলল, বিশ্বাস করো জিন, আমি না জেনে তোমার মনে যে দুঃখ দিয়েছি তার জন্যে মাপ চাইছি। আমি আপনাকে বিশ্বাস করি মালিক। আপনি যে জাদুকরকে হত্যা করেছিলেন, এ তার ছোট ভাই দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে। আপনি সাবধানে থাকবেন। জিন অদৃশ্য হয়ে যায়। আলাদিন বুদুরকে ডেকে বলল, তোমার পীরমাকে দেখতে চাই, তাকে একটিবার এই ঘরে ডেকে নিয়ে এসো। বুদুর তখনই গিয়ে হাজির হলো জাদুকরের ঘরে। পীরমা, আমার স্বামী আপনার সাথে একটিবার দেখা করতে চাইছেন। আমি নিশ্চয়ই যাব তার কাছে। দরজার আড়ালে দাঁড়িয়েছিল আলাদিন, হাতে খোলা তলোয়ার। জাদুকর কক্ষে প্রবেশ করতেই তীক্ষ্ণ ধার তলোয়ার তার পিঠে ঢুকিয়ে দিল। বুদুর আর্তনাদ করে উঠল, তুমি এ কি করলে? পীরমাকে হত্যা করলে? কে পীরমা? এ হচ্ছে শয়তান জাদুকরের ছোট ভাই, আমাদের ধ্বংস করবার জন্য এসেছিল। আলাদিন মাথার চুল খুলে পোশাক ছিঁড়ে ফেলতেই বেরিয়ে এলো জাদুকরের কুৎসিত দেহ। বুদুর বিস্ময়ে হা হয়ে যায়। এত বড় শয়তান, অথচ আমি ভেবেছিলাম না জানি কত ধার্মিক মহিলা। ওর ক্ষমতা ছিল না আমার ক্ষতি করবার, তাই জিনকে দিয়ে আমাদের ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ আমাদের সহায়, তাই আমরা রক্ষা পেলাম। শয়তানটা নিজেই ধ্বংস হলো। এ সংবাদ সম্রাটের কানে যেতেও দেরি হলো না। তার আদেশে প্রহরীরা জাদুকরের দেহটা পুড়িয়ে ছাই করে দিল। তারপর আলাদিন আর বুদুরের জীবনে কোনো দুষ্টগ্রহের উৎপাত হয়নি। কয়েক বছর পর সম্রাট মারা গেলেন। তার সিংহাসনে বসল আলাদিন। বুদুর আর তার সন্তানদের নিয়ে জীবনের অন্তিম দিন পর্যন্ত সুখেই কাটিয়ে দেয় আলাদিন। আলাদিনের গল্প শেষ হল। সম্রাট শাহরিয়ার বললেন, অপূর্ব তোমার এই কাহিনী। তোমার একটা কাহিনী শেষ হলেই নূতন একটা কাহিনী শোনার জন্য মনটা পুরো ব্যাকুল হয়ে ওঠে। শাহরাজাত মৃদু হেসে বলল, আজ যে রাত্রি শেষ হয়ে এলো জাহাপনা, তাহলে কাল শুরু করো তোমার নূতন কাহিনী। তার আগে বাকি রাতটুকু তোমার যৌবন সমুদ্রে ভেসে যাই। পাশের ঘরে যেতে যেতে দুনিয়াজাত আর চোখে দেখে সুলতানের বিশাল দেহের মধ্যে একটু একটু করে হারিয়ে যাচ্ছে দিদির নরম দেহটা।